বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما. ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا. وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات
وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা আরবি ভাষায় একটু পূর্বে সুন্নতি খুতবায়, যেই খুতবা নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আলোচনায় প্রয়োজনে খুতবাতুল হাজা, যার নাম প্রয়োজনের খুতবা, সে জুমার খুতবাই হোক অথবা ঈদের খুতবাই হোক অথবা সাধারণ কোনো আলোচনা বক্তব্য হোক, বিবাহ শাদীর খুতবাই হোক, সব ক্ষেত্রেই আলোচনা শুরু করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতি খুতবা দিয়ে, যা শুরু হয়েছে আল্লাহ পাকের হামদ ও সানা, গুণগান, প্রশংসা দিয়ে। আর তারপরে সালাত ও সালাম পেশ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার নির্দেশ আল্লাহ পাক সূরা আহজাবে দিয়েছেন প্রত্যেক মুমিনকে, এই বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করেন এবং ফেরেশতারা, মালায়েকাও তার নবীর জন্য রহমতের, মাগফিরাতের, মার্জনার দোয়া করে। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিন সকল, তোমরা সাল্লু আলাইহি, তাঁর প্রতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরা সালাত পেশ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে, অথবা যে যেমন সালাতে ইব্রাহিমী যে দুরুদ পড়ছেন আপনারা নামাজে তাশাহুদের পরে, অথবা যখন এমনিতে নামাজের বাইরে নাম আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন সাল্লাল্লাহু আলাইহি বলে। আল্লাহ পাকের দ্বিতীয় হুকুম হচ্ছে ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তোমরা যথাযথ নবীর প্রতি সালাম পেশ করো, যে সালাম নামাজের মধ্যে আমরা পেশ করে থাকি। আত্তাহিয়াত, তাশাহুদে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালাম না পেশ করলে, অর্থাৎ আত্তাহিয়াত না পড়লে, এই দুরুদ না পড়লে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত না পেশ করলে নামাজ হয় না। কেউ যদি নামাজ পড়ে কিন্তু দুরুদবিহীন নামাজ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়ল না, আর আত্তাহিয়াত পড়ল না যাতে সালাম রয়েছে, এই দুটোই করলো না, তাহলে তার নামাজের ফরজ রুকন ছুটে গেল, সুতরাং তার নামাজ হয় না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পেশ করা বা সালাম পেশ করা কত গুরুত্বপূর্ণ বিষয়, কত গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের এতেকাদ, আমাদের দৃঢ় বিশ্বাস যে নবীর প্রতি দুরুদ ও সালাম পেশ না করলে নামাজের ভিতরেও পেশ করা লাগে। বাইরে তো নাম আসলে পেশ করবেন, কিন্তু নামাজের ভিতরেও যদি পেশ না করেন তা আপনার নামাজ হয় না। তারপরেও কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ শ্রদ্ধা করে না, বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দেয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, এইসব মিথ্যা অপবাদ দেবেন, বা কেউ যদি মিথ্যা অপবাদ দেয় তো বিশ্বাস করবেন? কখনো না। এই হচ্ছে আমাদের বিশ্বাস। আল্লাহ পাকের প্রশংসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম, দুরুদ ও সালাম পেশ করলে আপনার যে কোনো কাজে রহমত হয়, বরকত হয়, ভালো ফলাফল হয়। আর যে কোনো কাজ যদি শুরু করেন আল্লাহ পাকের প্রশংসা ছাড়া, আল্লাহর নাম উচ্চারণ করলেন না, প্রশংসা করলেন না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম পেশ করলেন না, আর আপনি একটা দুনিয়ার মিটিং, যে কোনো মিটিং, দিন দুনিয়ার যাই হোক করলেন, কিন্তু না আল্লাহর প্রশংসা না নবীর প্রতি দরুদ ও সালাম, যদি তাই করেন তো সেই কাজ বরকতবিহীন হয়, বরকত তাতে থাকে না, আল্লাহর রহমত তাতে থাকে না, আল্লাহ পাকের তৌফিক থাকে না। এই হচ্ছে আমাদের বিশ্বাস, যেটা একজন মুসলিম হিসাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে প্রত্যেক মুসলিমের ওপর এই বিশ্বাস করা ফরজ। আল্লাহ পাকের প্রশংসা এবং সালাত ও সালামের পরে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করব। আর আজকে এই গিজাজবাসীদের জন্য বিশেষ করে, যদিও আমাদের আলোচনা নিয়মিত সপ্তাহে 5টা-7টা ইসলামিক সেন্টারে হচ্ছে, আমাদের ইসলামিক সেন্টার দাম্মামে আমার জানা মতে গোটা সৌদি আরবে যে খবর, আমাদের এখানে যতগুলি প্রোগ্রাম হয় ইসলামিক সেন্টারের ভিতরে আর বাইরেও তো হয়, এত প্রোগ্রাম অন্য কোথাও সাপ্তাহিক হয় এটা আমার জানা নেই। হ্যাঁ, মাসিক হইতে পারে, মাসে একটা বড় করে প্রোগ্রাম করছে, বাৎসরিক প্রোগ্রাম বড় করে করছে হয়তো,
তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে জুমার দিন যদি আপনি নেন আমাদের ইসলামী সেন্টার দাম্মাম, তাহলে সকাল 9টা থেকে শুরু হয় আর রাত 10টা পর্যন্ত চলতে থাকে, একটানা নয়। শিক্ষক ও ওস্তাদও বদল হয়। ছাত্র যদি মনে করে যে আমি একটা ক্লাসে শুধু থাকতে পারবো, সুতরাং ছাত্রও বদল হয়। কেউ সকালবেলা ফ্রি আছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, 10:30 আজান পর্যন্ত। আমাদের এখানে দাম্মামের প্রথম আজান 10:30 হয়ে যায়, 10:30 পর্যন্ত শেষ হয়ে গেল। আবার জুমার পরে শুরু হইলো, তখন আবার 2:30 বা 3টে আসর পর্যন্ত চললো। আবার আসর পর আরেকটা শুরু হলো, মাগরিব পর্যন্ত চললো। আবার একটা মাগরিব বা শুরু হলো, এশাতে শেষ হয়ে গেল। আবার এশা পরে একটা শুরু হলো, সেটা বা দুটো সাবজেক্ট আমাদের হয় বা একটা কখনো কখনো হয়, সেটা 9টা 9:30 পর্যন্ত চলতে থাকলো। আপনি কোনো একটাতে যদি সময় দিতে পারেন যে 1 ঘন্টা আমি সময় দেব, তাও আপনার সেই ক্ষেত্রে পুরো স্বাধীনতা রয়েছে। তো এইভাবে আপনার 1 পয়সাও লাগে না, কোনো কিছু লাগে না। শুধু একটু কষ্ট করে ইসলামী সেন্টারে যেতে হয় আল্লাহর দ্বীন শিখার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা জানার জন্য। যেই তরিকায় আপনার দুনিয়াতে আসা হয়েছে, আগমন হয়েছে, যেই তরিকার উপরও জীবনযাপন করা ফরজ, যেই তরিকার উপর আপনাকে আমাকে দাফন করা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মাইয়াতকে কবরে রাখা হয়, ঠিক কিনা? আপনার সমাপ্তিও ওই রাসূলুল্লাহর তরিকা, মিল্লাতে রাসূলুল্লাহ বা তরিকায় রাসূলুল্লাহ দেওয়া হবে। আর শুরু হয় আপনার এই রাসূলের তরিকা দিয়ে, যার উপর আল্লাহ মানুষকে পয়দা করেছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু জন্মায় ফিতরাতের উপর, প্রাকৃতিক দিনের উপর। যে প্রাকৃতিক দিন, দিনে ইসলাম, দিনে ইসলামের উপর। আর দিনে ইসলাম আল্লাহ পাক নাযিল করেছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুতরাং ইসলাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, ইসলাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তাহলে আপনার জন্ম রাসূলের তরিকায়, আর আপনার সারা জীবনটা কাটাতে হবে রাসূলের তরিকায়। আর আপনার মওতের পরে যে মাটিতে রাখা হবে, ওয়াফিহা নুঈদুকুম, ফিরিয়ে দেওয়া হবে আপনাকে মাটিতে, মাটি থেকে পয়দা হয়েছিলেন, সেখানেও বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখা হবে। তো এইভাবে যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে বুঝতে পারবো গুরুত্ব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার আদর্শের কত গুরুত্ব রয়েছে। এই আদর্শবিহীন, রাসূলের আদর্শবিহীন অন্য কোনো আদর্শে বিশ্বাসী হয়ে অথবা অন্য কোনো আদর্শ ফলো করে পালন করে যদি আপনি দুনিয়ায় জীবন যাপন করেন অথবা এখান থেকে প্রস্থান করেন, আখিরাতে পাড়ি দেন, মওতের মুখোমুখি হন, তাহলে কখনো আপনার জন্য নাজাত নেই। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন তরিকা তালাশ করে, জীবন বিধান তালাশ করে, পন্থা তালাশ করে, দীনান মানে জীবন বিধান, জীবন বিধান হচ্ছে পন্থা, যেই পন্থার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং তার সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, সেটা হচ্ছে অরিজিনাল ইসলাম, সেটা হচ্ছে আসল ইসলাম। যদি এই ইসলামিক আদর্শ ছাড়া, এই রাসূলের তরিকা ছাড়া অন্য কোনো আদর্শের কেউ তলাশ করে, অন্য কোনো আদর্শ মেনে চলে, ফালা ইউকবালা মিনহু, কখনো আল্লাহ কবুল করবেন না, তা কখনো সেটা তার পক্ষ থেকে আল্লাহ পাক গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যখন আল্লাহ কবুল করলেন না অথচ মেহনত পরিশ্রম করলেন অন্য তরিকতের ওপর, তাহলে আখিরাতে ক্ষতিগ্রস্ত হইতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হইতে হবে। যারা ক্ষতিগ্রস্ত আখিরাতে, তারা জান্নাতি কখনো নয়। যারা জান্নাতি হইতে পারবে তারা হচ্ছে লাভবান। আল্লাহ পাক বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কাউকে যদি জাহান্নাম থেকে দূরে রাখা হয়, বাঁচিয়ে দেওয়া হয়, ওয়া উদখিলাল জান্নাত, আর জান্নাতে দাখিল করে দেওয়া, জান্নাতে যাওয়ার সুযোগ দিয়ে দেওয়া হয়, ফাকাদ ফাজ, তাহলে সে তো সফল কাম, সে তো সাকসেস, সে কামিয়াব। এক হচ্ছে ফাজা, কামিয়াব হওয়া, আর আরেকটি হচ্ছে খাসের, ক্ষতিগ্রস্ত হওয়া। তাহলে ক্ষতিগ্রস্ত কে? যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে জানলো না, আর জানে না যেহেতু, সেই জন্য তা বিশ্বাসও করলো না। আর জানা আর বিশ্বাসের পরে মানুষের কাজ শুরু হয়, আমল শুরু হয়, সুতরাং তার আমলও রাসূলের তরিকায় হলো না। আর যখন নিজেই রাসূলের তরিকায় আমল করে, অন্য কোনো তরিকায় চলে,
তাহলে সেই দিকে কাউকে দাওয়াতও দিল না, আহ্বানও করলো না। তাহলে সূরায়ে আসরে যেই নাজাতের জন্য, পরিত্রাণের জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক যেই 4টি কথা বলেছেন তার কোনোটাই তার মধ্যে পাওয়া যায় না। সুতরাং ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন। এবং এখন আমাদের কাছে আল্লাহ পাক সুযোগ রেখেন যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত রয়েছে, মওত আসেনি। সুতরাং এই হায়াতেই এই কর্মজগতে আমাদের সংশোধন করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমাদের মন মানসিকতা যেন ফিরিয়ে দেন ইসলামের দিকে, রসুলের তরিকার দিকে। এই দোয়ার সাথে প্রথম যেই কাজটি মুসলিম জীবনে, সেটা হচ্ছে আজকের বিষয়বস্তু, সেটা হচ্ছে জ্ঞান অর্জনের গুরুত্ব, ফজিলত এবং ইসলামী জ্ঞান দুনিয়ার যে নিয়ামত রয়েছে, ধন সম্পদ, যেই ধন সম্পদকে আজকাল অধিকাংশ মুসলিম প্রাধান্য দিয়ে থাকে। অমুসলিমদের কথা কি বলবেন? অধিকাংশ মুসলিম পয়সাকে প্রাধান্য দিয়ে থাকে। অধিকাংশ মানুষ পয়সাকে প্রাধান্য দিয়ে থাকে। ধন সম্পদের যে ফজিলত এবং শ্রেষ্ঠত্ব, এটা মানুষের কাছে যে এত বেড়ে গেছে, অথচ এলমের কাছে, ইসলামী জ্ঞানের কাছে, শরীয়তের নলেজের কাছে ধন সম্পদ কোনো মূল্য রাখে না। এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে। আপনাদেরকে কোরআনে কারীমের পরে সবচাইতে সহিহ হাদিসের কিতাব বুখারী শরীফ, সহিহ বুখারী। এই সহিহ বুখারীর যদি আপনি শুরু থেকে একটু স্টাডি করেন, গবেষণা করেন, বেশি পড়াবো না আপনাদেরকে, শুধু চ্যাপ্টারগুলি দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে ইসলামে কোনটার গুরুত্ব আগে। আগে নামাজের গুরুত্ব, না আগে উজুর গুরুত্ব, না আগে গোসলের গুরুত্ব, আগে নাপাকি থেকে বাঁচা গুরুত্ব, নাকি আগে ইমানের গুরুত্ব, নাকি আপনার ইলমের গুরুত্ব আগে? এই এতগুলি বিষয়ের মধ্যে আপনাকে কোনখান থেকে আপনার ইসলামিক লাইফ শুরু করতে হবে, আপনার একজন মুসলিম হিসাবে ইসলামী জীবন কোথা থেকে গড়া শুরু করবেন, ওখান থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুরু করেছেন। যারা বুখারী শরীফ পড়েছেন, বাংলায় আজকাল কয়েকটি অনুবাদ হয়েছে, তো শুরুতে দেখবেন যে তিনি শুরু করেছেন ওহীর চ্যাপ্টার দিয়ে, ওহীর অধ্যায় দিয়ে। অধ্যায় বলছেন যে বাবু বাদিল ওহী, ওহীর সূচনা কি করে হইল, ওহী আরম্ভ কি করে হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী আসা শুরু হইল কি করে, ওহীর কথা কেন নিয়ে আসলেন? কারণ যেই জ্ঞান অর্জন করা আল্লাহ পাক ফরজ করেছেন সেটা হচ্ছে ওহীর জ্ঞান, সেটা হচ্ছে ওহীর জ্ঞান না, সেটা হচ্ছে ওহীর জ্ঞান, সেটা অন্য কোনো জ্ঞান নয়। আপনি জ্ঞান মানে কখনো মনে করবেন না যে আমি ডাক্তার হয়ে গেছি সেই জন্য আমি, ঠিক আছে খুব ভালো কাজ করেছেন, ডাক্তার হয়ে যদি আপনি মানুষের সেবা করেন, বিশেষ করে মুসলিমের সেবা করেন, দেশের সেবা করেন, আপনি একটা নেকির ওপর আছেন, ভালো কাজ, আপনার আন্তরিকতা আছে, এই পেশা শিখায়, ভালো কথা। আপনি যে কোনো একটা ভালো কাজ শিখেন, শিখার পরে যদি 10টা মানুষের উপকার করতে পারেন তো অবশ্যই সওয়াবের কাজ, নেকির কাজ, কিন্তু সেটা মুখ্য উদ্দেশ্য নয় আপনার জিন্দেগির। আপনার জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে শুরু করতে হবে ওহীর জ্ঞান থেকে। আর ওহী আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, দ্বীনে ইসলামের ওহী, যে দ্বীন ইসলাম পূর্ণাঙ্গ দিন আল্লাহ পাক কমপ্লিট করেছেন, পূর্ণতা দান করেছে এই দিনের শেষ নবীর মাধ্যমে। আর অন্য অন্য নবীদের কাছে ওহী এসেছে, তাদেরও দিন ছিল আল্লাহর আনুগত্য করা, আল্লাহর বিধান মেনে চলা, আর সেটাই হচ্ছে ইসলাম। সেই জন্য প্রত্যেক যুগে নবী রাসূলকে আল্লাহ যে পাঠিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সবগুলি দিন হচ্ছে ইসলামের দিন, অর্থাৎ আত্মসমর্পণের দিন, আল্লাহর কথা মেনে নেওয়ার দিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী এসেছে। দেখেন একজন মানুষ, এত ভালো মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আরব মুশরিকেরাও 40 বছর পর্যন্ত নবীর চাইতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ আরবে কাউকে জানতো না। এক বাক্যে সবাই জানতো সবচেয়ে ভালো মানুষ মক্কায় কে, বড় গোটা আরবে কে, যারা কি চিনতো তারা। শাম দেশে যেত, এমন দেশে ব্যবসা করতে যেত, কিন্তু নবী মুহাম্মদ যাতে ভালো মানুষ তারা জীবনেও দেখেনি, এক বাক্যে সবাই স্বীকার করত 40 বছর পর্যন্ত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40টা বছর কেটে যাচ্ছে, এতদিন পর্যন্ত দুনিয়ার যথেষ্ট তার কাছে জ্ঞান আছে,
অবশ্যই দুনিয়া যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু কোন জ্ঞানটি আসেনি তার কাছে? ওহির জ্ঞানটি আসেনি। ওহির জ্ঞান হেরা পাহাড়ের গুহায়, যেটাকে যা বলে নূর বলা হচ্ছে, সেখানে প্রথম আসলো ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াত, ঠিক না? এই 5টি আয়াত প্রথম নাযিল হলো। এই আয়াতগুলি কি ওহী নয়? এগুলি ওহী কি না? ওহী মানে আকাশের বাণী। আল্লাহ আকাশ থেকে জিবরাইল মারফত পাঠালেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো এগুলো হচ্ছে ওহী। তো ওহীর জ্ঞান অর্জন করতে হবে, তাহলে প্রথম ওহী থেকে শুরু করা উচিত। কারণ যেই জ্ঞান আপনি অর্জন করবেন, যেটা আল্লাহ ফরজ করেছেন, সেটা কোনো দুনিয়ার জ্ঞান নয়, সেটা হচ্ছে ওহীর জ্ঞান। যেই জ্ঞান দিয়ে আপনি দুনিয়াকেও সুন্দর করতে পারবেন আর আপনি আখিরাতকেও সুন্দর করতে পারবেন। এমন নয় যে ওহীর জ্ঞান থাকলে শুধু আপনার আখিরাতটাই সুন্দর হবে। যেমন আজকালকার অধিকাংশ মুসলিম ভাবে, যারা ইসলাম শিখে করবো কি, ইসলাম শিখলে সব তো ধার, ওই মতের পরে নাকি পাবো। হুজুররা বলছে যে মরার পরে তুই পাবি, কবরে পাবি, তারপরে হাসরের মাঠে পাবি, আর তুইও জান্নাতে পাবি, জাহান্নাম থেকে বাঁচতে পারে, সব ধার আর ধার। এই এমন চেক এরা দিচ্ছে যেই চেক দুনিয়াতে ক্যাশই হবে না। কোম্পানি যদি ক্যাশ আপনাকে চেক দেয় আর চেকটা নিয়ে ব্যাংকে যাচ্ছে, বলছে এখন না, এখন না, পরে 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 বাদেন, তো ওই চেকের আপনার কাছে যেমন মূল্য থাকে না, ঠিক তেমনি ইসলামের জ্ঞানকে আজকালকার মুসলিমরা ওই রকম মনে করেছে যে সবগুলি তো ধার বাকির কারবার, এখন তো কিছুই পাচ্ছি না। এটা ভুল কথা। আসলে যারা দিন ইসলাম শিখে ওহীর জ্ঞান অর্জন করে, বুঝতে পেরেছেন, তারা আখিরাতে তো পায় মহাপুরস্কার, আর পাবে এটা হচ্ছে ঈমান বিল আখিরা, পরকালের প্রতি ঈমান। কিন্তু দুনিয়াতেও আল্লাহ পাক তাদেরকে বঞ্চিত করেন না, বরং তাদেরকে সম্মানিত করেন। এই কথাটি আজকে জানতে পারবেন আমার আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মুজাদিলার আয়াত নম্বর 11, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নীত করেন, ওপরে উঠান। ইয়ারফা, রাফা ইয়ারফা, ওপরে উঠান, নিচে নামান না। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ওই সব লোকদেরকে যারা তোমাদের মধ্য থেকে বিশ্বাসী হয়েছে, ঈমানদার মুমিন মুসলিম হয়েছে। আর তার সাথে আর একটি গুণ, ওয়াল্লাযীনা উতুল ইলমা, আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে শরিয়ার, যাদেরকে ওহীর জ্ঞান দেওয়া হয়েছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ওহীর জ্ঞান, কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, কোরআনের অর্থ বুঝে, তাফসীর বুঝে, রাসূলের হাদিস বুঝে, যেই সূরাগুলি নামাজে পড়ে তার অর্থ বুঝে, মাসলা মাসাইল বুঝে, হালাল হারাম বুঝে, জায়েজ নাজায়েজ বুঝে, জানে, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। দারাজাত, বহু মর্যাদা উঁচু করেন। শুধু এক মর্যাদা নাই, একটা স্তর নাই, বহু উঁচা করেন আল্লাহ পাক বলছেন। তাহলে এখানে তো আল্লাহ কথা বলেননি যে শুধু আখিরাতে হাসরের মাঠে ওকে উঁচা করবেন, জান্নাতে উঁচা করবেন, এগুলো তো বলেন নাই। আল্লাহ উঠান, ওপরে উঠানো বলেছেন, দুনিয়াতে ওপরে উঠান, আর আখিরাতে ওপরে উঠাবেন। হ্যাঁ, কবরের জীবনে, বারজাখী জীবনে আল্লাহ উপরে উঠাবেন। এটা কোরআনে কারীমের আয়াতের অংশ বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলি, যে হাদিস দিয়ে আমি খুতবার পরে আরবিতে শুরু করেছিলাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিঃসন্দেহে আল্লাহ পাক এই কিতাব দিয়ে, কোরআনে কারীম দিয়ে, কোরআনে কারীমের জ্ঞান যারা অর্জন করবে, এর মাধ্যমে, এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। এই কথা বলা হয়নি যে মানুষের তৈরি করা বিধানের মাধ্যমে, আর এই কথা বলে পশ্চিমা আজ সব সায়েন্স আর টেকনোলজি রয়েছে সবের মাধ্যমে, আর এই কথা বলা হয়নি যে আজকাল যান্ত্রিক সভ্যতার যুগে যেসব সাবজেক্টে মানুষ উন্নতি করেছে এসবের মাধ্যমে, যেসব আবিষ্কার করেছে এসবের মধ্যে, সব কথা বলা হয়নি। ইন্নাল্লাহ ইয়ারফাউ, এতে কোনো সন্দেহ নাই, নবী বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ নেই যে ইয়ারফাউ বিহাযাল কিতাবে, এই কিতাব আল কোরআনুল কারীম দিয়ে, ইয়ারফাউ বিহাযাল কিতাব, উঠাবেন, ওপরে উঠিয়ে দেবেন, সম্মানিত করবেন, আকওয়ামান, বহু জাতিকে, বহু বাঙালিকে, বহু ভারতীয় উর্দু ভাষীকে, বহু ইংরেজি ভাষাভাষীকে, বহু ইন্দোনেশিয়ার, মালয়েশিয়ার, কোথাকার ভাষা তাদের, তারা আরবি তাদের মাতৃভাষাও নয়, তাদেরকে আল্লাহ ওপরে উঠাবেন।
ওয়াযাউ বিহি আখারিন। আর এই কোরআন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য বহু জাতিকে নিচে নামাবেন, লাঞ্ছিত অপদস্থ করবেন, আল্লাহ পাক বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর নবীর কথাও আল্লাহর কথা, কারণ সেগুলি হচ্ছে ওহী। এখন এর যদি এক একটি করে উপমা পেশ করা হয় তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে যাদের মাতৃভাষা ছিল না তারাই বড় বড় ইমাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের মাতৃভাষা কি ছিল? কি ছিল বলেন? ফার্সি ভাষা। তখনকার কুফার ভাষা ফার্সি ভাষা, কুফার লোক তিনি, মাতৃভাষা ফার্সি, মায়ের সাথে বাপের সাথে ভাই বেরাদের সাথে ফার্সি ভাষায় কথা বলেন, আরবি শিখেছেন পরে। জি হ্যাঁ, আমাদের মতো, আমাদের যেমন আমরা অনারব, মাতৃভাষা আমাদের বাংলা, তারপরে শিখেছে আরবি, মাতৃভাষা ফার্সি। তারপরেও কোরআন দিয়ে ওহীর জ্ঞান দিয়ে আল্লাহ কত বড় ইমাম, কত উপরে উঠিয়েছেন বলেন। ইমাম বুখারী, একজন ফকির কথা বললাম বড়, আর একজন বড় মুহাদ্দিসের কথা বলি। সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার মাতৃভাষা কি ছিল? তার বাড়ি কোথায় ছিল? তার বাড়ি ছিল বোখারা। বোখারা কোন দেশে? উজবেকিস্তান। এখনো সেখানে আরবি ভাষা নেই, এখনো সেখানে উজবেকি ভাষা আছে। আর তখনও তাদের ভাষা উজবেকি ভাষা, ফার্সির কাছাকাছি ভাষা, ফার্সি আর আফগানি এদের কাছাকাছি ভাষা। আজারবাইজান, উজবেকিস্তান, এই সব দেশ। সোভিয়েত ইউনিয়ন ছিল এককালে, ওর একটা স্টেট, তো সেখানে তার বাড়ি। কিন্তু আল্লাহ কত বড় ইমাম করেছেন যে ইমাম বুখারীর নাম এমন কোন আলেম নেই যে নাই না, আর এমন কোন ব্যক্তি নেই যে ইমাম বুখারীর নাম উচ্চারণ করলে রাহিমাহুল্লাহ বা রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম আবু হানিফার নাম আসলে রহমতুল্লাহ আলাইহি বলে না। কত দোয়া পাচ্ছেন তাহলে এই লোকগুলি। কিয়ামত পর্যন্ত এদের নাম জেগে থাকবে, উজ্জ্বল হয়ে থাকবে, থাকবে না? থাকবে না। জি হ্যাঁ, আমি নবীর কথা বললাম না, কারণ এই ইমামদের উপরে হচ্ছেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, সাহাবায়ে কেরাম, আর তার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক যদি ইমাম বুখারীর মতো, ইমাম আবু হানিফার মতো যারা সাহাবীদের পরে এসেছেন, তাবেঈনদের পরে এসেছেন, তাদেরকে আল্লাহ এত উপরে উঠান কোরআনে কারীম দিয়ে, তাহলে চিন্তা করুন যে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ কত উপরে উঠিয়েছেন, কত উপরে উঠিয়েছেন। যারা বকরির দুধ খাওয়া আর গোস্ত খাওয়া তাদের মূল খাদ্য ছিল, আর বকরি ছাগল চড়ানো না উট চড়ানো ছিল, তারা খোলাফে রাশেদিন, তারা খলিফা, তারা দেশের নেতৃত্ব দিচ্ছেন। দুনিয়া সম্মানিত করেননি? সব কি ধার বাকি নাকি? সব কি ধার বাকি? দুনিয়া তো আল্লাহ পাক দিয়েছেন। ইন্নাল্লাহ ইয়ারফা বিহাযাল কিতাব আকওয়ামান, আর বহু জাতিকে আল্লাহ লাঞ্ছিত করেছেন। কোরআনে কারীম নাজিল হলো, আবু জাহাল মানলো না, লাঞ্ছিত অপদস্থ। কেউ নাম নেওয়ার আছে, কেউ পরিচয় দেবে, আবু জাহেলের বংশের থাকলেও পরিচয় দিবে না যে আমি আবু জাহেলের বংশের, দেবে পরিচয়? আবু লাহাবের বংশের কেউ পরিচয় দিবে যে আমি আবু লাহাবের বংশের? যদি ওই বংশের হয়তো নবীর বংশের, আবু লাহাব যেহেতু চাচা ছিল, তো বলে আমি নবীর বংশের, কেউ বলবে না আমি আবু লাহাবের বংশের, বলবে? তাহলে দেখেন কিভাবে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করেছেন। কোরআনকে ছেড়েছে, আল্লাহ লাঞ্ছিত করেছেন, কোরআনকে ধরেছে, আল্লাহ সম্মানিত করেছেন। ওহীর জ্ঞান, ওহীর কথা বলছে ইমাম বুখারী, ওহী দিয়ে শুরু করেছেন। ইমাম বুখারী কথাটি শেষ করিনি, 2-3টা চ্যাপ্টারের কথা বলছে। ওহীর কথা বলার পরে ইমাম বুখারী দ্বিতীয় চ্যাপ্টার নিয়েছেন ইলমের, জ্ঞান অর্জন করা। 2 নম্বরে কি নিয়েছেন? জ্ঞান অর্জন, মানে ওহীর জ্ঞান অর্জন করতে হবে। প্রথম ওহী, কোন জ্ঞান অর্জন করতে হবে? ওহীর জ্ঞান অর্জন করতে হবে। 3 নম্বরে চ্যাপ্টার নিয়েছেন কিতাবুল ঈমান, ঈমান বিশ্বাসের অধ্যায়। এখন বিশ্বাস করতে হবে, ওহীর জ্ঞান অর্জন করার পর বিশ্বাস করতে হবে। বুঝতে পেরেছেন? এবার ওহীর জ্ঞান অর্জন কর, দুনিয়ার জ্ঞান অর্জন করে আমি বিশ্বাস করি এইটা হয় ওইটা হয়, মেঘ কেমন করে, মেঘ থেকে কেমন করে বৃষ্টি বর্ষণ হয়, আর এই ঝড় তুফান হয় তো আবহাওয়া দপ্তর ইত্যাদি এসব নলেজ, না 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 না, ওগুলোর টেম্পোরারি কিছু মান সম্মান রয়েছে। কিন্তু ওহীর জ্ঞান, ওহী জ্ঞান অর্জন করতে হবে, আর ওহীর জ্ঞানের ভিত্তিতে আপনাকে বিশ্বাস করতে হবে। তাহলে ওহীবিহীন কোনো কথা বিশ্বাস করা যাবে না। এই 3টা চ্যাপ্টারকে যদি একসাথে মিলান, আমাদের সমাজে কিন্তু বহু কুসংস্কার আছে যেগুলো আমাদের দেশের লোকেরা বিশ্বাস করে। ওহী কোরআনেও নেই, ওহীতে নেই, কোরআনের ওহীতে নেই, রাসূলের হাদিসের ওহীতেও নেই। সেগুলি ভুল নলেজ তাদের, সুতরাং ভুল নলেজের ভিত্তিতে ভুল ভ্রান্ত বিশ্বাস রাখে। ভ্রান্ত বিশ্বাস রাখে না? রাখে না। নবী না পয়দা হইলে আসমান জমিন কিছুই পয়দা হইতো না।
তারপরে যদি কেউ বড় পীর সাহেবের নাম বিনা উজুতে নিয়ে নেয় তাহলে তার কয়টা পশম পড়ে যাবে? 2.5টা পশম পড়ে যাবে। কোরআনের ওহী তো নেই, রসুলের হাদিসের ওহী তো নেই, ওহী তো নেই। সুতরাং জ্ঞান যখন ওহীর নয়, ভুল জ্ঞান, তখন ঈমান বিশ্বাস হচ্ছে ভুল, আপনার বিশ্বাস ভুল। এই জন্য ওহীর জ্ঞান অর্জন করে ঈমান নিয়ে আসতে হবে। ঈমানের মাধ্যমে অন্তর যে শিরক কুফরিতে নাপাক হয়েছিল, পূর্বপুরুষরা কাফের মুশরিক ছিল, কারো পূর্বপুরুষ হিন্দু ছিল, কারো পূর্বপুরুষরা ওই মক্কার মুশরিকদের মতো মুশরিক ছিল, কারো পূর্বপুরুষ ইহুদি নাসারা ছিল। আর 1400 বছর আগে যখন ইসলাম আসলো, ধীরে ধীরে ইসলামের মধ্যে দীক্ষিত হল, ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করে আমাদের বাপদাদা পূর্বপুরুষরা কেউ ইসলাম কবুল করেছে, যার মাধ্যমে আমরা কি পেয়েছি? ইসলাম পেয়েছি। এটাকে যদি টিকিয়ে রাখি, হেফাজত করি, তো অন্তরকে নাপাকি থেকে, অপবিত্রতা থেকে পাক করলাম। শরীরের পবিত্রতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তরের পবিত্রতা। অন্তরকে পাক করার পরে যখন ভিতর পাক হয়েছে, ভিতরে আমার শিরিক নেই, আমি দুর্গাও বিশ্বাস করি না, দরগাও বিশ্বাস করি না, আমি আল্লাহ বিশ্বাসী। আমি মানুষের তৈরি করা কথা বিশ্বাস করি না, আমি রসুলের আদর্শ বিশ্বাস করি। অন্তরকে যখন পাক করলাম শিরক থেকে, কুফরি থেকে, বিদআত থেকে, মুনাফিকি থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, আর এসব পাক করার পরে, নাপাকি থেকে পাক করার পরে এখন আমার শরীরটাকে পাক করতে হবে। এই জন্য তারপরে তখন এসেছে নামাজের আগে কিন্তু আলোচনা কিসের আছে? উজুর আলোচনা আছে, উজু ভঙ্গের কারণের আলোচনা আছে, আর গোসল ফরজ হওয়ার কারণের আলোচনা আছে, গোসলের আলোচনা আছে। শরীরটা পাক করো। অন্তর পাক হয়েছে ঈমান দিয়ে, হ্যাঁ, ইসলামী জ্ঞানের, ওহীর জ্ঞানের ভিত্তিতে। আর তারপরে শরীরটা পাক হলো অন্তর পাক করার পরে। এখন পাক সাফ হয়ে মসজিদে যাও, কিতাবুস সালাহ, নামাজের চ্যাপ্টার। এখন বলেন, এইভাবে সেট করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। অধিকাংশ মুসলিমরা অনেকে নামাজ পড়ে, কিন্তু ওহীর জ্ঞান নেই। সহি যখন ওহীর জ্ঞান নেই, তখন ভুল জ্ঞানের ভিত্তিতে ভুল নামাজ পড়ে। সুতরাং নামাইতো দিয়ে নামাজ শুরু করে, ইক্তাদাইতো বিহাজাল ইমাম দিয়ে নামাজ শুরু করে, যায় নামাজের দোয়া দিয়ে নামাজ শুরু করে, বোঝা গেছে না? এইসব দিয়ে নামাজ শুরু করে, যেগুলো দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা কখনো নামাজ শুরু করেননি। জ্ঞান ভুল, সুতরাং মসজিদে এসেও শুরু হইল ভুল। নামাজ পড়ে কিন্তু ভুল নামাজ পড়ে, কেন? জ্ঞানেই ভুল আছে, এলমে ভুল আছে। এখন বুঝতে পারছেন যে এলম শিখার কত গুরুত্ব। আগে তাহলে এলম শিখবেন না আগে নামাজ পড়বেন? বলেন, আপনারা বলেন, আগে এলম শিখা ফরজ না আগে নামাজ পড়া ফরজ? বোঝা গেল যে আগে এলম শিখা ফরজ। কারণ এলম যদি না থাকে তাহলে ভুল ভাল নামাজ পড়বেন। যাকে যেমন দেখবেন ওইটাই মনে করবেন যে ঠিক আছে, আরে আপনার হয়তো ছোট দাড়ি বা আপনার দাড়ি নেই, আর একজন দেখছেন মাশাআল্লাহ সুন্দর, আপনার সাথে বড় বড় দাড়ি, সেও ভুল নামাজ পড়ে। ওকে দেখে ফলো করা শুরু, ও ভুল করে আপনিও ভুল করেন, হবে না? হবে না? অন্ধ অনুসরণ করেন না। ইসলাম অন্ধ অনুসরণের নাম না, ইসলাম হচ্ছে দলিল প্রমাণের নাম, ইসলাম হচ্ছে ওহীর জ্ঞানের নাম। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, আর দলিল ভিত্তিক আপনাকে আল্লাহ পাকের ইবাদত বন্দি করতে হবে, চোখ খুলে, অন্ধভাবে নাই। তো বলছিলাম যে এলমের দ্বারা আল্লাহ পাক সম্মানিত করেন। এলম সম্পর্কে আরো আল্লাহ পাক বলছেন সূরা জুমারের আয়াত নম্বর 9, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, মানুষকে জিজ্ঞেস করো, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী, যারা জানে, আর আরেক দল জানে না, দুই দল সমান হইতে পারে? আরে আমি জেনে শুনে নামাজ পড়ি, আমি শুরু থেকে শেষ পর্যন্ত কেমন ভাবে নামাজ পড়তে হবে আমি জানি, আর তারপরে আমি প্রত্যেকটি সূরা, দুয়া, তাসবিহ, আত্তাহিয়াত, দুরুদ, দোয়া মাসুরা সবগুলির অর্থ জানি, ধরে নেন। আর আরেকজন জানে না, দুইজনের নামাজ সমান? দুইজনের নামাজ সমান নয়, ঠিক না? এটা দিনের উদাহরণ দিলাম, দিনের ক্ষেত্রে। দুনিয়ার ক্ষেত্রে কোন একটা নতুন শহরে আপনি যাচ্ছেন, জীবনে কোনোদিন রাজধানী ঢাকায় যাননি, জীবনের প্রথম যাচ্ছেন, ঢাকার কোনখানে কোন মহল্লা আছে, কোনখানে ছিনতাই হয়, কোনখানে বাজে লোকেরা আছে, কোন রাস্তাগুলি নিরাপদ, কিছুই জানেন না আপনি। লা ইয়ালামুন, আপনি ঢাকা সম্পর্কে কিছু জানেন না। আর আরেকজন লোক ঢাকার বাসিন্দা, বা ঢাকায় ও রাত দিন আসে, সব জানে, গলি গলি বুঝে যে কোথায় কি হয় না হয়,
কুল হাল ইয়াস্তাউইল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, এই দুইজন ঢাকায় ঘুরতে গিয়ে সমান? সমান কি? দুনিয়ার ক্ষেত্রেও তাহলে সমান নয়। বুঝতে পারছেন? এবার একটা লোক দেশ থেকে মাশাআল্লাহ টেকনিশিয়ান হয়ে এসছে, ফন্নি টেকনিশিয়ান হয়ে এসছে, কিছু শিখে এসছে, হাতের কাজ শিখে এসছে। ফিলিপাইনরাকে দেখবেন পেটের দায়ে কমপক্ষে টেকনিশিয়ান হয়ে আসে। ফালতু লোক লেবার পাবেন না আপনি, ফিলিপাইনি লেবার না। হ্যাঁ, ইন্দোনেশিয়া কমপক্ষে ড্রাইভিংটা শিখে আসবে, দেশ থেকেও গাড়ি শিখে এসছে। পক্ষান্তরে বাঙালি খালি হাতে চলে আসছে, কিছু জানে না। যদি গাড়িও চালায় সব এখানে শিখেছে, এখানে দায়ে পড়ে শিখেছে, দেশে কিছু শিখে আসেনি। কুল হাল ইয়াস্তাউইল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা দেশ থেকে কিছু শিখে এসছে, হাতের কাজ শিখে এসছে, সৌদি আরবে কাজ শুরু করেছে, আর একজন কিছুই শিখে আসেনি, জিরো, দুটো সমান হইতে পারে? কখনো সমান হইতে পারে না। তাহলে এই কয়েকটা উদাহরণ দিয়ে বুঝতে পারছেন যে একটা লোক নামাজ পড়ছে, একটা লোক রোজা রাখছে, একটা লোক হজ করছে, একটা লোক যাকাত দিচ্ছে, একটা লোক দিনের কাজ করছে যে জানে, একটা লোক ফতোয়া দিচ্ছে যে জাইনে শুনে ফতোয়া দিচ্ছে, কোরআনের আয়াত বুঝে, রসুলের হাদিস বুঝে, দলিল বুঝে আর ফতোয়া দিচ্ছে। আর একজন লোক মসজিদের ইমাম হুজুর, হাফেজে কোরআন, যেহেতু গ্রামের লোকের বেতন খায়, ফতোয়া না দিলেও চলে না, সেই জন্য আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য, চাকরি ঠিক রাখার জন্য ফতোয়া দিচ্ছে। দুইজন সমান হইতে পারে? দুই মুফতি সমান? একজন আল্লাহর দলিল বুঝে, ওয়াহি বুঝে, আরেকজন কিছু বুঝে না, চাকরি বাঁচাবার জন্য ফতোয়া দিচ্ছে। যদি আপনাকে ফতোয়া না দেয়, আমাকে এইটা ফতোয়ার জন্য যদি আমাকে এখান থেকে যেতে হয়, শহরে যেতে হয়, তাহলে আপনাকে রেখে লাভটা কি? হুজুর আপনাকে রেখে লাভটা কি? হ্যাঁ, ওর রুজি খেয়ে নেবেন আপনি, হ্যাঁ, ওর চাকরি খেয়ে নেবেন আপনি, এই ভয়ে হয়তো ফতোয়া দিচ্ছে, আপনাকে খালি হাতে ফিরাবে না। দুইজনে কখনো সমান হইতে পারে না। এই ছিল সূরা জুমারের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যত জ্ঞানী হবে, বিশেষ করে আলেম, তাদের বড় সম্মান মর্যাদা রেখেছেন, বড় সম্মান মর্যাদা রেখেছেন। আপনি শিখতে 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 একদিন এমন হবেন যে যথেষ্ট জ্ঞান রাখেন। আর শিখা শুধু মাদ্রাসাই হয় না, মাদ্রাসার বাইরেও সারা জীবন শিখতে পারেন, সারা জীবন ইসলাম শিখতে পারে। ইসলাম শেখার জন্য কোনো আয়ু নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু কুহাফা যখন ইসলাম গ্রহণ করলেন, তখন দাড়ি চুল সবগুলি সাদা হয়ে গেছিল, সাদা হয়ে গেছিল। আর এত বৃদ্ধ, চলতে ঠিক করে পারেন না। আবু বকর কোন রকম বাপকে তো হেদায়েত করতে রাজি করলেন, চলো আব্বা চলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে গিয়ে তুমি সেখানে কলমা পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যখন আবু বকর রাদিয়াল্লাহু নিয়ে আসলেন তার পিতাকে, আবু কুহাফাকে, ইসলাম কবুল করার জন্য, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই বৃদ্ধ বাপকে কেন নিয়ে আসলে? কষ্ট করে, কষ্ট কেন দিলে? ওকে বাড়িতেই থাকতে দিতে, আমাকে সংবাদটা দিতে, আমি গিয়ে তাকে বাড়িতে কলমা পড়িয়ে দিতাম, কেন কষ্ট দিলে তাকে? বলছেন আবু বকর যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ওর কাছে যাবেন? ওকে আসতে হবে আপনার কাছে, তার গরজ রয়েছে ইলম শেখার, সুতরাং তাকে আসতে হবে আপনার কাছে। তার গরজ হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা, কালিমা পড়া, সুতরাং আপনার কাছে আসতে হবে। আপনি কেন তাকে তার বাড়িতে যাবেন শিখাইতে আর কলমা পড়াইতে? জি হ্যাঁ, এই জবাব দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন যদি আপনাদেরকে বলি যে আপনার ঘরে ঘরে গিয়ে আপনার ইসলামের কথা বলতে হবে, আপনি আল্লাহর রাস্তায় ইসলাম সেন্টার আসেন, কখনো যাবেন না আপনি। অথচ আপনার বয়স 20 বছর, 25 বছর, 30 বছর, মাশাআল্লাহ, শরীরে এত শক্তি যে রাতের যে কোনো অংশ যদি বলা হয় যে 50টা রিয়ালের একজন লোক সৌদি এসছে গাড়ি নিয়ে, এখানে 50টা রিয়াল দিবে, ডাকছে, রাত 2টার সময় চলে যাবেন আপনি। কিন্তু ইসলামিক সেন্টার 1 ঘন্টার জন্য যদি ডাকা হয় না, যাবেন না, আপনি যাবেন না, কারণ আপনার গরজ নেই। আবু বকর বলছেন আমার বাপের গরজ আছে, আমার বাপ আমার কাছে এসে শিখবে। সাদা হয়ে গেছে সবকিছু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পরে বললেন তোমার আব্বার সবকিছু চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, এই সাদা রাখিও না, গাইয়ুরুশ শাইব, যাও মেহেন্দি দিয়ে একটু লাল করে দাও, যাও মেহেন্দি দিয়ে, কালো করবেন না আবার সাবালক হওয়ার জন্য। আবার আজকালকার আমাদের মুসলিমরা সাবালক হওয়ার জন্য সাদা দাড়িকে কি করছে? কালো করছে, আর কালো করে স্ত্রীকেও ধোকা দিচ্ছে, স্ত্রীকেও ধোকা দিচ্ছে। আর বিয়ে যদি না করে থাকে তো যাকে বিয়ে করবে তাকে ধোকা দিচ্ছে। হ্যাঁ, দেখে তো মনে করেছে যে এ তো সাবালক, আসলে তো সাবালক না, চুল দাড়ি পেয়ে গেছে, ধোকা দিচ্ছেন আপনি। মান গাশশানা ফালাইসা মিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমাদেরকে ধোকা দিবে, কোন মুসলিম ভাই বোনকে ধোকা দিবে, সে আমার উম্মতের লোক না। তা আপনি যদি আপনার স্ত্রীকে ধোকা দিতে চান, অথবা কোনো পাত্রীকে আপনি প্রস্তাব দিতে গেছেন, ধোকা দিতে চান, মেয়ের বাবাকে ধোকা দিতে চান, তো নবীর উম্মত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এইভাবে কালো দিয়ে খেজাব দেওয়া। যাই হোক, বলছিলাম যে আল্লাহ পাক আলেমদের, যারা যত জ্ঞানী হইতে পারে, তাদের বড় মর্যাদা রেখেছেন।
এমন অনেক স্কলার রয়েছে আজকাল যারা ইসলাম প্রচার করেছে, তারা কোনো মাদ্রাসায় পড়েনি, কিন্তু তারা অনেক জ্ঞান ইসলাম সম্পর্কে অর্জন করতে পেরেছে। আহমদ দিদাত এরা মাদ্রাসা পড়ার লোক না। জাকির নায়েকের ওস্তাদ হচ্ছে আহমদ দিদাত, সাউথ আফ্রিকার, আসল ভারতের, কিন্তু সাউথ আফ্রিকার তিনি ছিলেন। তো জাকির নায়েকের বাপ বললো যে আমার ছেলে তো MBBS হয়েছে, MBBS করে রাখবো না, যাও তুমি একটু ইসলাম শিখে আসো, ইসলামের দাওয়াত কেমন করে দিতে হয়, যাও আহমদ দিদাতের শিষ্যত্ব গ্রহণ করো, তার ছাত্র হও। চলে গেলেন আহমদ দিদাতের কাছে, কয়েক বছর থেকে আসলেন, আর নিয়মিত কন্টিনিউ কয়েক বছর থাকার পরে ওখান থেকে দায়ী প্রশিক্ষণ নিয়ে আর ইসলাম সম্পর্কে কম্পারেটিভ রিলিজিয়ন যেটাকে বলা হচ্ছে, তুলনামূলক ইসলাম আর অন্যান্য ধর্মের সাথে তুলনা করে আলোচনা করা, এটা আহমদ দিদাতের কাছ থেকে তিনি শিখে এসেছেন। তার মুখ্য ওস্তাদ, আসল ওস্তাদ হচ্ছেন আহমদ দিদাত, যিনি একজন বিখ্যাত দায়ী আন্তর্জাতিক, আর যার আপনি ইউটিউবে পাবেন। যেই যুগে ইউটিউবে কারো পাওয়া যায়, সেই যুগে আহমদ দিদাতের সেই তর্ক, সেই বাহসগুলি খ্রিস্টানদের সাথে, মুসলিমদের সাথে, সেগুলি পাওয়া যায়, নাস্তিকদের সাথে পাওয়া যায়। তো এইরকমই বড় বড় অনেক আলেম ওলামা পয়দা হয়েছে, মুহাদ্দিস পয়দা হয়েছে, যারা মাদ্রাসায় পড়েননি, হয় কিছু মসজিদে পড়েছেন, অথবা কোথাও লাইব্রেরিতে বসে বসে পড়াশোনা করেছেন, কিছু ওস্তাদের সাহায্য নিয়েছেন, আর লাইব্রেরিতে বসে বসে পড়াশোনা করেছেন। যেমন আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, লাইব্রেরির চাবি তার কাছে, লাইব্রেরিয়ান তিনি, আমিনুল মাকতাবা লাইব্রেরিয়ান, রাত দিন কিতাবের মাঝখানে বসে থাকেন। আর এত প্রাচীন এবং এত গুরুত্বপূর্ণ লাইব্রেরি যে এমন এমন কিতাব তার লাইব্রেরিতে পাওয়া যেত দামেস্কে, যে সেই সব কিতাব পৃথিবীর কোথাও পাওয়া যায় না। মদিনা ইউনিভার্সিটি যখন খুলে অনেকগুলি কিতাব পাণ্ডুলিপি সেখান থেকে ফটোকপি করে আনা হয়েছে। মদিনা ইউনিভার্সিটি তো ছিল না ওই সব কিতাব, যে কিতাবগুলো ওখানে ছিল। তো তিনি একটা পড়ার বেটার চান্স পেয়েছেন, সারাদিন সেই লাইব্রেরিতে বসে। তো এইভাবে তারা এত বড় আলেম হয়েছেন। অথচ যদি দেখেন মাদ্রাসার ডিগ্রি, কোন কলেজের ডিগ্রি, না ইসলামিক ইউনিভার্সিটি ডিগ্রি, কোনো ডিগ্রি নেই তাদের কাছে, না মাস্টার্স আছে, না PhD আছে, না অনার্স আছে, কিছুই নেই, কিন্তু বড় আলেম তারা। তো ইলম শেখার জন্য কোনো খাস বয়স নেই যে আমরা তো মাদ্রাসায় পড়তে পারিনি আর কি শিখবো, না, আপনার শিখা ফরজ, সুতরাং শিখবেন। সাহাবায়ে কেরামরা কেউ 40 বছর বয়সে, কেউ 50-এ, কেউ 60-এ, কেউ 70-এ গিয়ে ইসলাম গ্রহণ করেছে, সবাই ইসলাম শিখেছেন। ইসলাম শিখা ফরজ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজিতে হাদিস রয়েছে, হাদিসটি হাসান, তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, ওহীর জ্ঞান অর্জন করা, কিভাবে আল্লাহর ইবাদতবন্দি করে, বড় আলেম হওয়া নাই। আবার আপনাদেরকে সবাইকে বলছে না যে বড় বড় আলেম হইতে হবে, হুজুর হইতে, আর ফতোয়া দিতে, অত যোগ্য হওয়া সম্ভব না, আর অত বড় হইতেও পারবেন না, আর হওয়ার চেষ্টা হয়তো করতে পারবেন না। জড়িয়ে গেছেন সংসারের সাথে, দুনিয়ার সাথে। কতটা শিখতে হবে? এতটা শিখতে হবে যাতে সহি শুদ্ধভাবে আল্লাহর দিনটা আপনার জীবনে পালন করতে পারেন, সহি শুদ্ধ নামাজ পড়তে পারেন, সহি রোজা রাখতে পারেন, সহি শুদ্ধভাবে হজটা করতে পারেন, জাকাত দেওয়ার সময় জাকাতের মশলাগুলো ঠিক করে জানেন, জাকাতটা ঠিক করে দিতে পারেন। এইভাবে আপনি একটা ব্যবসা যখন করতে যাচ্ছেন, এই ব্যবসাটা হালাল হবে কি হবে না, এতে আমার অংশ নেওয়া ঠিক হবে কি হবে না, ইত্যাদি ইত্যাদি আপনাকে জেনে নেওয়া ফরজ। তালাবুল ইলমে ফরিজাতুন, ফরজ আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য। এই নয় যে শুধু মাদ্রাসা পড়া ছাত্রদের জন্য ফরজ, সকলের জন্য শিক্ষা ফরজ। সুতরাং আপনাদের সকলের ওপর নামাজ ফরজ হওয়ার আগে এলেম শিক্ষা ফরজে আছে। নামাজ পড়ার আগে কি করবেন? নামাজ শিক্ষা ফরজ। নামাজ পড়ার আগে নামাজ শিক্ষা ফরজ। উজু করার আগে উজু শিক্ষা ফরজ। বল উজু করলে উজু হবে নাকি? হ্যাঁ, গোসল করার আগে ফরজ হয়েছে গোসল, গোসল করার আগে গোসল শিক্ষা ফরজ। এইভাবে প্রত্যেকটি মাসলা সম্পর্কে তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। ইসলাম সম্পর্কে যদি ভালো জ্ঞান অর্জন করতে পারেন তো বড় ফজিলতে। সূরা ফাতিরের আয়াত নম্বর 28 আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে ওলামারা, আলিমরা। আলিম কাকে বলা হয়? যে ওহীর জ্ঞান রাখে, যে কোরআনে কারীমের জ্ঞান রাখে, যে রসুলের হাদিসের জ্ঞান রাখে, তাকে আলেম বলা হয়। এবং কোরআন এবং হাদিস ওহীর জ্ঞানের ভিত্তিতে মানুষকে গাইড করে, রাস্তা দেখায়। পেট পূজা যদি করে, পেট যেখানে আছে সেখানে, তাহলে সে পেটের আলেম। ধর্ম ব্যবসায়ী আলেম, সে আলেমে দিন নয়। যদি নবীর আদর্শ না শিখে, নবীর আদর্শের প্রচার না করে, যদি বড়দের আদর্শ বিশ্বাসী হয়, যে আমাদের বুজুর্গরা করেছেন,
আমাদের বুজুর্গানি দিন মুরব্বীরা করেছেন, এই সব ভাষা ব্যবহার করে আর ওই সব ধর্ম প্রচার করে। তরিকা এতগুলি তরিকা আছে, এতগুলি তরিকা আছে, আমরা এই তরিকার লোক, আমরা ওই তরিকার লোক, আমরা সেই তরিকার লোক, এইসব যারা করে তারা হচ্ছে বিদাতি আলেম। এই তিন শ্রেণীর আলেমের মধ্যে দুই শ্রেণীর আলেম থেকে বেঁচে থাকবেন। যারা পেটের আলেম, আপনার সাথে কথা বলে পেটের গরজে, জলসা করবেন, মাহফিল করবেন, এত টাকা দিতে হবে, না হলে যেতে পারবো না, হ্যাঁ, গরজের আলেম। আর দুই নম্বর কথা, যে যারা ওহির রাস্তা দেখায় না, বাপ দাদার রাস্তা দেখায়, সমাজ এগুলো করে আসছে। যদি জিজ্ঞেস করেন যে হুজুর এগুলো যে আপনারা করছেন, তো এগুলো কি কোরআন হাদিসে আছে? আরে নাই, কিন্তু সমাজকে কি করব? সমাজের বিরুদ্ধে চলা যাবে? হ্যাঁ, সমাজের লোক কি এটা মেনে নিবে? আপনি একটু শক্ত হন, সম্ভব না, আজকাল সম্ভব না, ফিতনা হবে। ওহির কথা বললে নাকি ফিতনা হবে, ঝামেলা হবে। ইসলামের কথা বললে ফিতনা হয় না, আপনারা ফিতনায় ফেলে রেখেছেন। আরে ভুল পথে চালিয়ে দিয়ে ফিতনায় ফেলে রেখেছেন। আলা ফিল ফিতনাতে সাকাতু, আল্লাহ সূরা তওবাতে বলছেন, যারা ভালো মানুষদেরকে ওহি মেনে চলে, মুমিন সত্যিকার নবীর অনুসারী, তাদেরকে ফিতনার কথা বলে, ওরাই ফিতনায় পড়েছে, ওরাই ফিতনায় পড়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে যারা আলেম ওলামা, যারা জ্ঞানী। কেমন করে ভয় করে? কারণ তার জানা আছে যে আমি যদি এই অন্যায়টা করি তো এর শাস্তি এত, আমি যদি এই নেকি, এই কাজটা, এই ভালো কাজটা করি তো এত নেকি পাবো, সুতরাং ভালো কাজটা করবে আর ওই শাস্তি থেকে বাঁচবে। যদি এই রকমের আলেম হয়, এলেম মোতাবেক আমলকারী হয়, তাহলে সে সবচাইতে বেশি ভয় করলো। কারণ জানে যে সুবহানাল্লাহ পড়লে কি হয়, আলহামদুলিল্লাহ পড়লে কি হয়, আল্লাহু আকবার পড়লে কি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হয়, হ্যাঁ, বুঝা গেছে না? জানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ কি ফজিলত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, কি ফজিলত পেল। জি হ্যাঁ, জানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে কি পায়, ইত্যাদি ইত্যাদি। ইউনূস আলাইহিস সালামের দোয়া, ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন, সোয়া লাখবার পড়েছিলেন। কি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে সোয়া লাখবার পড়েছিলেন? বলেন, আছে কোন জায়গায় কোরআনে বা হাদিসে যে ইউনূস আলাইহিস সালাম সোয়া লাখবার পড়েছিলেন? তো আমাদের দেশে যে একটা খতমে ইউনূসের নামে বিদআতি তরিকা আছে, সোয়া লাখবার পড়তে হবে খতমে ইউনূস, মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটা তো কোরআনের দোয়া, দোয়াটা তো নবীর দোয়া, মাছের পেট থেকে নাজাত আল্লাহ দিয়েছিলেন। কিন্তু সোয়া লাখের ফর্মালিটি দিয়ে আপনি নবীর তরি থেকে বেরিয়ে অন্য তরিকায়, বাপ দাদার তরিকায় চলে গেলেন, মুরব্বীদের তরিকায় চলে গেলেন। বোঝা গেছে এবার? জি হ্যাঁ। আর নবীর তরিকা আর কোরআনের তরিকা হচ্ছে যে আপনার বালা মুসিবত এসেছে, টেনশনে আছেন, বিপদ আপদে আছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, গণনারও দরকার নাই, রাত দিন পড়তেই থাকেন, রাস্তা ঘাটে উঠতে বসতে চলতে ফিরতে বিছানায় বাইরে ঘরে পড়তেই থাকেন, যতক্ষণ পর্যন্ত বালা মুসিবত দূর হয়নি। পড়তেই থাকেন, আপনি যত পড়বেন তত ভালো। গণার কোনো প্রয়োজন নেই, গণার জন্য এখানে ওইখানে বসে আছে। বুঝছেন না? কে বসে আছে এখানে ওখানে? কে বসে আছে? হ্যাঁ, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ বসে আছেন। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ফেরেশতারা প্রস্তুতি আছে, রেডি আছে লেখার জন্য, নোট করার জন্য। ভালো কথা বলছেন আপনি, ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়ছেন, নোট হচ্ছে, কতবার পড়লেন, আপনার নোট করার কি দরকার, আপনার এই গণার কি দরকার যে এতবার গণলাম, এইসব ফালতু কথা। তো আল্লাহর হস্তে নবীর তরিকা আসুন। আর নবীর তরিকা আছে ওহীতে। আর এই জ্ঞান যারা অর্জন করবে তারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে। একজন মানুষ যখন নামাজের গুরুত্ব জানবে, তো নামাজ সম্পর্কে সে আলেম, ঠিক কিনা? নামাজের গুরুত্ব জানলো, যে নামাজ মুসলিম অমুসলিমে পার্থক্য করে, নামাজ পড়লে মুসলিম থাকে, নামাজ না পড়লে মুসলিম থাকে না, এই জ্ঞানটা অর্জন করলো, তাহলে নামাজের গুরুত্ব সম্পর্কে সে আলেম হইল। আর আলেম হওয়ার পরে তার অন্তরে ভয় হইল, আরে আল্লাহু আকবার, আমি তো মনে করছিলাম আমার বাপদাদা 14 পিঢ়ি 14 পুরুষ সব মুসলমান, তো আমিও মুসলমান, কিন্তু আমি তো ফজর নামাজ পড়ি না, তো আমি তো মুসলমান থাকি না, ফজর হইলি কাফের হয়ে যাই, হ্যাঁ মুসলিম থাকি না। যখন এটা জানতে পারলো, তখন থেকে সতর্ক, আর নামাজ ছাড়া যাবে না, কমপক্ষে আমাকে নামাজ পড়ে মুসলিম থাকতে হবে। ফায়দা হইল না? হইল না? ইন্নামা ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করা শুরু করলো যখন তার এলেম হাসিল হইল যে নামাজ না পড়লে মুসলিম থাকে না। যখনই একটা ওয়াক্ত নামাজ ফরজ ছেড়ে দেয়, সুন্নত ছাড়লে নয়,
নফল ছাড়লে নয়, ফরজ একটা ওয়াক্ত ছেড়ে দিলে, 2 রাকাত ফজরের নামাজ যদি ছেড়ে দেন, সূর্য উঠিয়ে দেন, তখন ইসলাম থেকে আপনি বহিষ্কার হয়ে গেলেন। আবার যখন নামাজ পড়লেন, আবার ঢুকলেন, কতবার ঢুকছেন ইসলাম, কতবার ইসলাম থেকে বেরোচ্ছেন। আর যখন ফজর নামাজ না পড়ে শুয়ে থাকলেন, আর আল্লাহ না করে মালাকুল মত এসে হাজির হয়ে গেল, তা আপনার কুফরের হালাতে মত হইল। হ্যাঁ, আপনার ইসলামের উপর মত হইল না, অন ইসলামিক মত হইল। হ্যাঁ, গাইর ইসলামী জীবনের উপর মত হইল। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআন বলছেন, তোমরা মুসলিম হয়ে মরার চেষ্টা করিও, মুসলিম হয়ে মৃত্যুবরণ করিও, তাহলে নাজাতের আশা আছে, পরিত্রাণের আশা আছে, নবীর সুপারিশ শাফাতের আশা আছে, আল্লাহর রহমতের আশা আছে। কিন্তু শিরকের ওপর, কুফরির ওপর যদি কেউ মারা যায়, তাহলে নাজাতের আশা আছে? যে ইসলাম সম্পর্কে জানলো সে হচ্ছে আলেম। সুতরাং যখন তৌহিদ আপনি জানতে পারলেন যে এক আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নয়, এক আল্লাহ ছাড়া কারো কাছে যাচ্চা করা, দোয়া করা জায়েজ নয়, এক আল্লাহ ছাড়া কেউ বালা মুসিবত দূর করতে পারে না, এক আল্লাহ ছাড়া কেউ ছেলে মেয়ে দিতে পারে না, এক আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে না, এই যখন তৌহিদের জ্ঞান হইল, তখন আপনি মাজারে সিজদা করা ছেড়ে দিলেন, মাজার আপনি খাসি মুরগ জবাই করা ছেড়ে দিলেন, মাজারে গিয়ে আপনি ওদের কাছে দোয়া করা আর মনে করা যে ছেলে দিতে পারবে, মেয়ে দিতে পারবে, রোগ ভালো করতে পারবে, এইসব শিরকি কথা যখন ছেড়ে দিলেন, তখন আল্লাহকে ভয় করা শুরু করলেন আপনি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কিন্তু যেই ব্যক্তি অবুঝ, জানেন না, সাদা সিধা মুসলিম, ইসলাম শেখার তার গরজ নেই, দুনিয়া পেটের জন্য দুনিয়া শিখেছে কিন্তু ইসলাম শিখলো না, সেই ব্যক্তি নামাজও পড়ছে, আর নামাজ পড়ার পরে ওরও সে গিয়ে মাজারে সিজদাও করছে, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছে, আর মাজারে গিয়ে বাবার কাছে শাহজালাল, শাহপুরান, আটরসি, মাইজভান্ডারি অথবা খাজা বাবা চিস্তি ওর কাছে চাইছে। তো চাওয়ার পরে মুশরিক হয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল। ওই অবস্থায় যদি মারা যায়, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ বলছেন শিরিক করলে তোমার আমল সব ধ্বংস, সব আমল ধ্বংস। অতীতে যে শত শত রাকাত নামাজ পড়েছিল সব ধ্বংস হয়ে গেছে। নেক আমল, হজ করে এসেছিল সৌদি আরবে, মাজারে গিয়ে সেজদার জন্য, মাজারে গিয়ে ছেলে চাওয়ার জন্য, মাজারে গিয়ে রোগের আরোগ্য চাওয়ার জন্য, সৃষ্টির কাছে, মৃতর কাছে চেয়েছ। হিন্দু যদি মূর্তির কাছে চায়, মূর্তি নড়তে চড়তে পারে না, তাহলে আপনি তাকে নিয়ে ঠাট্টা মশকরা করেন। আর আপনার কবরে মৃত ব্যক্তি, সে মারা গেছে, সেও নড়তে চড়তে পারে না, আপনাকে নিয়ে ওই রকমই তো ঠাট্টা মশকরা উচিত। এটা তো আর ইসলাম নয়। ইসলাম তো আর হিন্দুদের মতো মুশরিকানা ধর্ম, বহুত্ববাদের ধর্ম শেখায়নি। ইসলাম তো মুশরিকদের থেকে ভিন্ন তৌহিদের ধর্ম, আল্লাহর একত্বের ধর্ম। সুতরাং আপনার কমন সেন্স দিয়ে, সাধারণ জ্ঞান দিয়েও যদি বোঝার চেষ্টা করেন, আর এইটুকু আলেম যদি হয়ে যান যে আল্লাহ ছাড়া কেউ দাতা নয়, আল্লাহ ছাড়া কেউ দোয়া পাওয়ার যোগ্য নয়, আল্লাহ ছাড়া কেউ ভালো বালা মুসিবত দূর করতে পারে না, আর এর ভিত্তিতে আপনি সত্যিকার মুসলিম হতে পারবেন আর আল্লাহকে ভয় করবেন। পক্ষান্তরে যারা জানে না, অজ্ঞতার কারণে ইমান হারিয়ে চলে আসছে, ইমান হারিয়ে চলে আসছে। 2-4-5টা হজ করেছে, হয়তো সৌদি আরবে থেকেছে, আর সবগুলি হজ ধ্বংস করে চলে আসলো মাজারে গিয়ে সিজদা করে, খাসি মুরগ জবাই করে সবগুলি হজ ধ্বংস করে চলে আসলো, সবগুলি নামাজ ধ্বংস করে চলে আসলো। কত যে বাপ মার সেবা করেছে, আর কত টাকা পয়সা পাঠিয়েছে, কত যে বাপ মাকে খুশি করার চেষ্টা করেছে, সব আমল ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। তাহলে আল্লাহকে ভয় করার জন্য এলেম লাগবে ইসলাম সম্পর্কে। আল্লাহ পাক যেন জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। ইসলাম শুরু হয়েছে নামাজ দিয়ে, না কালেমা দিয়ে, না উজু দিয়ে? কোনটা দিয়ে ইসলাম শুরু হয়েছে? ইসলামের প্রথম আয়াত কি বলেন? আকিমুসসালাহ, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। কি? আমেনু, ঈমান নিয়ে আসো, নাকি প্রথম আয়াত কি? ইকরা বিসমে রব্বিক। ইকরা মানে কি? পড়ো। ইসলাম শুরু হয়েছে এলেম শিক্ষা দিয়ে, ইসলাম শুরু হয়েছে এলেম শিক্ষা দিয়ে। সুতরাং আপনার লাইফ শুরু করতে হবে ইসলাম শিক্ষা দিয়ে, ইসলাম শিক্ষা দিয়ে শুরু করবেন। এই শিক্ষা সম্পর্কে আজকে আলোচনা এই জন্যই করছি যে আল্লাহর হস্তে একটু শিখেন, চোখ খুলেন। সবাই যেমন চোখ খুলে চলে, দুনিয়ার ক্ষেত্রে আপনিও চোখ খুলে চলছেন। আপনি কিন্তু দেখা দেখি ব্যবসা বাণিজ্য করেন না, দেখা দেখি আপনি কফিল চেঞ্জ করেন না, যে সবাই কফিল চেঞ্জ করলো, তানাজুল করলো, আমিও তানাজুল করি। আপনিও বুঝে সুঝে করেন যে আমার এখন তানাজুল করলে ফায়দা, না এই কফিলের কাছে থাকলে ফায়দা, এই বিজনেস করলে ফায়দা, না ওই বিজনেস করলে ফায়দা, চাকরি করলে বেশি লাভ আছে, নাকি আমি যদি একটা ব্যবসা বাণিজ্য বাকালা করি তো ফায়দা আছে। সব কিন্তু চোখ খুলে করছেন, আপনি দেখা দেখি করেন না যে সবাই করছে যেটা সেটাই আমি করবো না, কখনো না। যেটাতে আপনি বেনিফিট ফায়দা দেখছেন ওইটা করছেন। তো আপনাকেও দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে ওইরকম চোখ খুলে চলার চেষ্টা করতে হবে। আর চোখ খুলে চললে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।
যারা জ্ঞান অর্জন করে তাদের অনেক ফজিলত রয়েছে। আমার সময় শেষের দিকে, কিন্তু আপনাদের তো কিছুই বলা হলো না আসল ফজিলত সম্পর্কে। আমাদের ভাইয়ের আবার ইশারা করছে যে আর একটু আলোচনা করেন। ঠিক আছে, আমি আর বেশি না কিছুক্ষণ আলোচনা করব। অনেকে কিন্তু লেট করে আসলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু দাউদ তিরমিজিতে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এলেম শিখে তাদের ফজিলত সম্পর্কে। আপনারা অনেক সময় হয়তো এখান থেকে ইসলামিক সেন্টার হেঁটে যাবেন, হেঁটে যাব, কারো যদি গাড়ি পেয়ে যান ফিরি চলেন চলেন চলেন, এখানে যে ভাইরা আছে গাড়িওয়ালা আছে, চলো ভাই যাচ্ছি, যাবা চলো, তো উঠিয়ে নিল, তখন হয়তো চলে গেলেন। কিন্তু হেঁটে অথচ 10 মিনিট লাগবে না হেঁটে যেতে। 10 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, তারপর আল্লাহ 10 মিনিট লাগবে, 20 মিনিট হাঁটলেই তো ফায়দা রয়েছে। আরে আজকাল যত হাঁটবেন তত ফায়দা, চর্বি কমে, শরীরটা তো হেফাজত করতে চান, তাই না? আরে রুহের হেফাজত করেন আর না করেন, জাহান্নাম থেকে হেফাজতটা 2 নম্বরই হয়তো থাক, কিন্তু শরীর তো সবাই বাঁচাতে চায়। আজকাল পয়সা দিয়ে জেমে ভর্তি হয়ে মাসিক পয়সা দিচ্ছেন আর চর্বি কমিয়ে আসছেন। তো এই পয়সা দিয়ে চর্বি না কমিয়ে একটু হেঁটে চর্বি কমান, একটু হেঁটে ইসলামিক সেন্টারে গিয়ে চর্বি কমান। এই যে এখানে একটু দিনের আলোচনা হচ্ছে, একটু চর্বি কমান, দুনিয়াও ভালো হবে, আখেরাতও ভালো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইসলাম শিখার জন্য হেঁটে যায় অথবা গাড়িতেই যা, গাড়ি থাকলে এমন নয় যে গাড়ি থাকা সত্ত্বেও আপনি হেঁটে যাবেন, এটা নয়, ইসলাম বলছে না। যেইভাবে যান না কেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যেই ব্যক্তি এমন কোন রাস্তায় হাঁটলো, ইয়াতলুবু ফিহি ইলমান ইয়াবতাগি ফিহি ইলমান, 2 রকম হাদিস হয়েছে। উদ্দেশ্য ছিল এলেম শিখা, এলেম তালাশ করা, ইসলাম সম্পর্কে, ওহী সম্পর্কে জ্ঞান অর্জন করা। তাহলে কি কোন রাস্তায় আছে সে? সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, তার জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সেই ব্যক্তি যেন জান্নাতের রাস্তায় চলছে। কোন রাস্তায় চলছে? জান্নাতের রাস্তায়। আপনি এলেম শেখার জন্য হেঁটে আসছেন, আপনি জান্নাতের রাস্তায় আছেন, জান্নাতের রাস্তায় আছেন। এই রাস্তায় যদি আপনি মারা যান, এই উদ্দেশ্যে বেরিয়েছেন আর মারা যান, তাহলে আপনি জান্নাতের দিকে যাচ্ছিলেন, জান্নাতের দিকে যাচ্ছিলেন আপনি। সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। আর একটি হাদিসে রয়েছে তিরমিজি, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি এলেম শিখার জন্য, জ্ঞান অর্জনের জন্য বের হলো, সে আল্লাহর রাস্তায় চললো। আল্লাহর রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা, আল্লাহর রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা। যখন মানুষ ইসলাম শিখার জন্য যায়, সে মাদ্রাসারই ছাত্র হোক অথবা সাপ্তাহিক মাসিক কোন একটা দিনের কথা শোনার জন্য, জানার জন্য হোক, এলেম শিখার জন্য যারা চলাফেরা করে, তাদের পায়ের তলায় ফেরেশতা তাদের শ্রদ্ধা সম্মানের জন্য ডানা রেখে দেন। মালায়েকা ফেরেশতা ডানা রাখেন, আপনি দেখেন না। যেমন জিনকেও দেখেন না, তেমন মালায়েকা ফেরেশতাকেও দেখেন না। কিন্তু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, ফেরেশতা নিজের ডানা বিছিয়ে দেয় তালেবে ইলমের জন্য, যারা ইসলামের জ্ঞান সন্ধান করে তাদের জন্য, সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে, আনন্দের সাথে। আরো শোনেন, যারা জ্ঞানী আলেম, কোরআন সুন্নাহর ওহীর জ্ঞানী, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা আল হিতান ফি জাওফিল মা। আর আলেমের জন্য, জ্ঞানীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, দোয়া চাওয়ার দরকার নেই। আমরা কি করি? ভাই আমার জন্য দোয়া করিও, শেখ আমার জন্য দোয়া করেন, করি না দোয়া চাই। আপনার দোয়া চাওয়া লাগবে না, যদি এলেম শিখেন বিনা চাওয়াতে দোয়া পাবেন আপনি। আলেমের জন্য, জ্ঞানীর জন্য লা ইস্তাগফির লাহু, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে 1 জন 2 জন 1000 2000 মান ফিস সামাওয়াতি, আকাশে যত মাখলুক আছে, অসংখ্য ফেরেশতা আছে, অসংখ্য মানুষের চাইতে বেশি সংখ্যা হচ্ছে ফেরেশতার। কারণ আল্লাহ বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, মানুষ কত কোটি, কয় শত কোটি মানুষের জানা আছে আনুমানিক, ঠিক কিনা? এটা জনসংখ্যা মানুষের কাছে গণনায় আছে যে এত এত শত কোটি হয়েছে, কিন্তু ফেরেশতার সংখ্যা কেউ জানে না। আল্লাহ কোরআনে বলছেন যে হে নবী, তোমার রবের আল্লাহর যে সেনাবাহিনীর সংখ্যা কত আছে তিনি ছাড়া কেউ জানেন না। তারা সকলে কি করেন? জ্ঞানীর জন্য, যারা ইসলাম শিক্ষা করে
তাদের জন্য ইস্তেগফার করেন, আল্লাহ মাগফিরলাহু আল্লাহ মারহামু। শুধু আসমানের গুলো না, জমিনের, ওমান ফিল আর জমিনে যারা আছে, জমিনে জিন আছে, মুমিন জিনেরাও দোয়া করে, মুমিন মানুষও দোয়া করে। আর শুধু এগুলিতে সীমিত নয়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তাল হিতান ফি, স্থলে শুধু নয়, স্থলে মানুষ আর জিন ছাড়া কত যে মাখলুকাত, কত যে প্রাণী আছে, এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তাল হিতান, এমনকি মাছ, হুত মানে হচ্ছে মাছ আর বহু বচন হচ্ছে হিতান, এমনকি মাছও দোয়া করে ফি জৌফিল মা, পানির ভিতর থেকে, পানিতে, সাগরে আছে, নদীতে আছে, পুকুরে আছে মাছ, জলাশয়ে মাছ আছে, আর দোয়া করে। ইসলাম যারা শিক্ষা করে, ইসলামের জ্ঞান অর্জন যারা করেছে, ওয়াহির জ্ঞান অর্জন করেছে, কোরআন এবং হাদিস সম্পর্কে শিক্ষা লাভ করেছে, তাদের জন্য দোয়া করতে, দোয়া চাওয়া লাগে না, তো চাওয়া লাগে না। তাহলে কত দোয়া পাচ্ছে চিন্তা করুন, আপনি কত দোয়া পাচ্ছে তাহলে চিন্তা করুন। আরো বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাদুল আলিম আলাল আবেদে কাফাদুল কামারে লাইলাতুল বদরে আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের ফজিলত একজন আবেদের উপর। আলেম আর আবেদ মানে কি? তার মানে বেনামাজি নয়। হ্যাঁ, আবেদ মানে কি? আবেদ মানে কি? যে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, শুধু ফরজ না, সুন্নত নফলও করে, তাহাজ্জুদও পড়ে, রোজাও রাখে, নফল রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে। একজন মানুষ ইসলামের বড় জ্ঞানী আলেম নয়, কিন্তু সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নাত 12 রাকাত পড়ে, বেতর পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক সালাতুদ দোহা পড়ে, ফরজ রোজার সাথে সুন্নত নফল রোজাগুলিও রাখে। এরা হলো আবেদ, ইবাদত বন্দিগিকারী। হ্যাঁ, ঘন ঘন সে মক্কা যায়, উমরা করে আসে, হজ করে, ইবাদতকারী, আবেদ। এ হচ্ছে আবেদ, যে বেশি বেশি ইবাদত করে তাকে আবেদ বলা হয়। আর আরেকজন হচ্ছে কি? আলেম, জ্ঞানী, কিন্তু শুধু এলেম আছে আর আমল নাই না, ওকে আলেম বলে না, ও বড় জাহেল। আবার যে জানার পর আমল করে না, সে ডবল জাহেল। কিন্তু এক তো জানে না সেই জন্য আমল করে না, কর্ম করে না, আর একজন জেনে আমল করে না, তার শাস্তি আরো বেশি। আবার ভালো করে মনে রাখে। সুতরাং ইসলামের ভাষায় আলেম ওকেই বলা হয় যে যেটা জানলো পালন করলো, জানার পরে ওই মোতাবেক সে নিজের জীবন গড়লো। আলেম যা শিখেছে আমল করে, আমল করার চেষ্টা করে, সে হচ্ছে আলেম আসলে। তো একজন আলেম এলেম চর্চা করে যথেষ্ট, ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, অনেক সুন্নত মুস্তাহাব কাজ করতে পারে না, হয়তো তাহাজ্জুদ পড়তে পারে না, বা তাহাজ্জুদ পড়তে পারলেও ভালো কথা, এটা ওর জন্য আরো ভালো। হয়তো সালাতুদ দুহা পড়তে পারে না, চাস্তের নামাজ পড়তে পারে না, ইশরাক পড়তে পারে না, ইত্যাদি, সোমবার বৃহস্পতি রোজা রাখতে পারে, কিন্তু আলেমের দিন। এই দুইজনের মধ্যে কে বেশি শ্রেষ্ঠ? হ্যাঁ, আলেম বেশি শ্রেষ্ঠ। কতটা শোনেন। ফাজলুল আলেমে আল আবেদ, আলেমের তুলনা আবেদের সাথে কেমন? কাফাজলিল কামার লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব, যেমন পূর্ণিমার রাতের চাঁদ। একদিকে পূর্ণিমার রাতের কি চাঁদ, একেবারে ফুল চাঁদ একেবারে, আর আরেক দিকে হচ্ছে আকাশের তারকাগুলি, আকাশের তারাগুলি। আকাশের তারাগুলিতে কত একবারে অল্প আলো, অল্প আলো, ঠিক কিনা? দেখতেও ক্ষুদ্র, আলো অল্প। গোটা আকাশের কোটি কোটি তারকা দিয়ে যে আলোটা হয় না, একটা চাঁদে ওর চাইতে অনেক বেশি চাঁদনি রাতে আলো দিচ্ছে, দিচ্ছে না? দিচ্ছে না? জি হ্যাঁ। তো আলেম হচ্ছে পূর্ণিমার রাতের চাঁদের মতো, আর আবেদ হচ্ছে তারকা নক্ষত্র গ্রহের মতো। জি, এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আরেকটি হাদিস রয়েছে, ফাজলুল আলেমে আলাল আবেদে কাফাজলি আলা আদনাকুম, আলেমের ফজিলত আবেদের ওপর যেমন আমার ফজিলত তোমাদের সাধারণ সাহাবীর উপর। একদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিকে রসুলের সাধারণ সাহাবী, আবু বকর উমর নয়, সাধারণ সাহাবী। আদনাকুম, তোমাদের নিম্ন শ্রেণীর সাধারণ যারা সাহাবী, ওর ওপর যে আল্লাহ নবীকে রসুলকে ফজিলত দিয়েছেন, কতটা পার্থক্য। ওই রকমই সমাজে একজন আলেম যদি ওহির আলেম হয় আর সেই মোতাবেক আমল করে, তার ফজিলত হচ্ছে সাধারণ একজন মুসলিমের উপর, সাধারণ একজন মুসলিমের উপর। চিন্তা করতে পারছেন কত ফজিলত। তাহলে এই ফজিলতে অংশ নেওয়ার জন্য আপনাদের সুযোগ আছে। এমন নয় যে ওই রাস্তা বন্ধ হয়ে গেছে, মাদ্রাসার বয়স শেষ হয়ে গেছে, এখন ছেলে মেয়েকে পড়াবো আর হাফেজ করব, নিজে আমল করব না। আপনিও শিখেন,
আপনার ছেলে সপ্তাহে 6 দিন মাদ্রাসা যাচ্ছে, আপনি সপ্তাহে 1 দিন 2 দিন একটা ইসলামিক ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেন আর ইসলাম শিখেন। এই ফজিলত ধীরে ধীরে আপনিও হাসিল করতে পারবেন। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন। আরো বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। নবীর যে সম্পদ রয়েছে, কোন সম্পদ? পয়সার সম্পদ নয়। নবীদের সম্পদ হচ্ছে ওহির জ্ঞান, এলেম। এলেমের ওয়ারিস, এরা এলেমের ভাগ পেয়েছে। যেমন বাপের ধন সম্পদে ভাগ পান, কিন্তু আলেম সমাজ নবীর সম্পদ হচ্ছে এলেম, ওহি, তাতে ভাগ পেয়েছেন। ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়াইনাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, আর নবীরা কাউকে একটা পয়সা, টাকা, কড়ি আর স্বর্ণ চাঁদির কোন ওয়ারিস, উত্তরাধিকারী বানিয়ে যাননি। ওয়ালাকিন্নাহুম ওয়ারাসুল ইলমা, তারা ইলমের ওয়ারিস বানিয়েছেন। ফামান আখাযাহু বিহাজ্জিন ওয়াফির, যার নবীর ভান্ডার থেকে বা নবীর সেই সম্পদ থেকে নিতে পারলো, ইলম থেকে নিতে পারলো, তারা ভাগ্যবান হলো। হাদিস তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি সহিহ, আবু দাউদে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শুনে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2 জন লোকের কথা আলোচনা করা হইল। একজন লোক আহাদুহুম আবেদুন, আবেদ, বড় ইবাদতবন্দি করে, তাহাজ্জুদ পড়ে, নফল ইবাদতবন্দি করে। ওয়াল আখারু আলেমুন, আর দ্বিতীয় লোক হচ্ছে আলেম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজলুল আলিম আল আবেদি কা ফাজলি আলা আদনাকুম। এই অংশটুকু বললাম, এটাও তিরমিজিতে রয়েছে যে আলেমের ফজিলত আবেদের ওপর হচ্ছে যেমন নবীর ফজিলত নবীর সাধারণ সাহাবীর ওপর। তারপরে বলছেন, দেখেন কারা কারা দোয়া করে আলেমের জন্য, জ্ঞানীর জন্য। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরাদিনা হাত্তা নামলাতে ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা। বলছেন আল্লাহ রহমত নাজিল করেন, আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকেন, আকাশবাসী দোয়া করতে থাকেন, আকাশে রূহ আছে, জান্নাতীদের রূহ, ইল্লিন, ওরাও দোয়া করে, আর আরাজিন জমিনের যত অধিবাসী আছে তারা দোয়া করে, হাত্তান নামলা, এমনকি পিপিলিকাও দোয়া করে, পিপিলিকাও দোয়া করে, ফি জুহরিহা, তাদের গর্তে, ওয়া হাত্তাল হুত, এমনকি মাছও দোয়া করে। লা ইউসাল্লুনা, কি দোয়া করে? লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, মানুষকে যারা ভালো কথা শিখায় তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। তাহলে বোঝা গেল যে আলেম শুধু হইলে হবে না, আলেম হয়ে কি করতে হবে? ভালো কথা শিখাতে হবে, ভালো কথার প্রচার করতে হবে। আর ভালো কথা কোনটা? যেটাকে 10 জন ভালো মনে করে ওইটা, হ্যাঁ, সমাজে যেটাকে ভালো মনে করে ওইটা ভালো কথা হচ্ছে কোনটা? আল্লাহর কথা হচ্ছে সবচেয়ে ভালো কথা। আর তারপরে কোনটা সবচেয়ে ভালো কথা? রসুলের কথা হচ্ছে সবচেয়ে ভালো কথা। ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে ভালো কথা হচ্ছে কিতাবুল্লাহ, কোরআনে কারীমের কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচেয়ে ভালো আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এটা হচ্ছে সুন্নতি খুতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল ভালো কথা মানে আমার বিবেচনাতে ভালো বলে ভালো হবে না। আপনাকে ভালো লাগে, 10 জনকে ভালো লাগে, মেজরিটিকে ভালো লাগে, হ্যাঁ, সেটাই ভালো নয়, বরং আল্লাহকে যেটা ভালো লেগেছে সেটা ভালো, রাসূলকে যেটা ভালো লেগেছে সেটা ভালো। তো আল্লাহ এবং রসুলের কথা হচ্ছে সবচেয়ে ভালো কথা। যারা ভালো কথা শিখায় মানে আল্লাহর কথা শিখায় আর রসুলের কথা শিখায়, তার মানে দ্বীনে ইসলামের যারা শিক্ষা দেয়, শরীয়তের জ্ঞান দেয়, তারা এমন ব্যক্তি যাদের জন্য আল্লাহ রহমত নাজিল করেন, ফেরেশতারা দোয়া করে, আসমানবাসী দোয়া করে, জমিনবাসী দোয়া করে, পিপিলিকা দোয়া করে, আর মাছ পর্যন্ত দোয়া করে। অর্থাৎ জলে স্থলে যত মাখলুকাত প্রাণী রয়েছে সকলে তাদের জন্য দোয়া করে। আল্লাহ পাক যেন সেই দলে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের আরো হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যদি কারো সাথে মঙ্গলের ইচ্ছা করেন তাহলে তাকে দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জনের শক্তি সামর্থ্য দান করেন, মন মেজাজ দান করেন। তাহলে আপনি যদি ইসলাম শিখার জন্য আগ্রহী হন, আপনি এই মাহফিলে আসছেন, আপনি ইসলাম সেন্টারে গিয়ে কিছু শিখছেন, যেখানে সহি কথা কোরআন এবং আল্লাহ এবং রসুলের কথা শিখার ব্যবস্থা, সেখানে গিয়ে শিখছেন, কিন্তু শর্ত হচ্ছে কোরআন এবং হাদিস শিখানোর জন্য যাচ্ছেন, দলিল প্রমাণের কথা শেখার জন্য যাচ্ছেন। তাহলে বোঝা গেল যে আপনি ভাগ্যবান, আপনার সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেছেন, আল্লাহ আপনার ভালো চান। আর যদি আপনাকে ঘৃণা লাগে, আমাকে সময় নেই, চলেন একটু যাই, আমার কাছে সময় নেই, ব্যস্ত আমি, তাহলে বুঝা আল্লাহ আপনার অমঙ্গল চান, আল্লাহ আপনার কল্যাণ চান না, আল্লাহ আপনার জন্য আযাব শাস্তি চান,
আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়ে আছেন, যেই জন্য ভালো কাজে তৌফিক হয় না। আল্লাহ পাক যেন এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। আর বেশি না বলে ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি একদিকে ধন সম্পদ টাকা পয়সা আর একদিকে ইসলামের জ্ঞান, দুটোর মধ্যে তুলনা করে 35-এর বেশি তুলনামূলক আলোচনা করে 35-এর বেশি পয়েন্ট উল্লেখ করেছেন যে এলেমের মর্যাদা পয়সার উপর রয়েছে। একজন ধরেন দুনিয়ার সবচেয়ে বড় ধনী, আর একজন দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী। একজন ধনী আর একজন জ্ঞানী, কার ফজিলত বেশি রয়েছে? আজকাল তো সাধারণ এই ধন্য রে, জীবনে সাকসেস হয়েছে, পয়সা আছে মানে সাকসেস হয়েছে, আজকালকার মানুষ অধিকাংশ মনে করে থাকে। তিনি 35-এর বেশি পয়েন্ট উল্লেখ করেছেন যে আলেম জ্ঞানী মানুষ ধনাঢ্যর চাইতে শ্রেষ্ঠ, উত্তম। এলেমের মর্যাদা মাল ধনের মর্যাদার চাইতে বেশি। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বেশ কিছু উল্লেখ করেছেন, তার আরেকটি ইলমের গুরুত্বের উপরে কিতাব রয়েছে। এই দুটো কিতাব থেকে মিলিয়ে আমি 2-4-10টি বয়ান করব, হয়তো যতক্ষণ সময় আছে। যখন খাবার দাবার রেডি হবে বলে দিবেন আমাকে, কিন্তু ইশারা করলেই হবে। ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়াফাজলুল ইলমি আলাল মালে ইউলামু মিন ওয়াজুহ, এলেমের যে ফজিলত শ্রেষ্ঠত্ব মাল ধনের ওপর বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। 1 নম্বর, ইন্নাল ইলমা মিরাসুল আম্বিয়া, এলেম হচ্ছে নবী রাসূলদের সম্পদ, নবী রাসূলদের ওয়ারাসাত, নবী রাসূলদের কাছ থেকে ভাগ পাওয়া। যারা এলেমের ভাগ পেয়েছে তারা কার কাছ থেকে ভাগ পেয়েছে? নবী রাসূলের কাছ থেকে ভাগ পেয়েছে। ওয়াল মাল মিরাসুল মুলুক ওয়াল আগনিয়া, আর ধন সম্পদ হচ্ছে রাজা বাদশাদের কাছ থেকে পাওয়া, আর ধনীদের কাছ থেকে পাওয়া, ওদের কাছ থেকে পাওয়া। আপনার বাপ ধনী ছিল, সেই জন্য আপনি কি পেয়েছেন? জমি জায়গা ভাগে পেয়েছেন, টাকা পয়সা ভাগে পেয়েছেন, বুঝা গেছে না? জি হ্যাঁ। অথবা আপনি কোন একটা দলে ছিলেন, নেতাদের দলে ছিলেন, সুতরাং ওই নেতৃত্বের ভিত্তিতে ওই নেতার কাছ থেকে আপনি কিছু ভাগে 5 বছরে খাওয়ার মতো, সারা জীবন খাওয়ার মতো করে ফেলেছেন আপনি। এই জন্য রাজনীতি করা আপনার, বুঝা গেছে? জি। যারা নবীর ওয়ারিস তারা নিঃসন্দেহে শ্রেষ্ঠ, এরা নবীর ওয়ারিস। আর এরা হচ্ছে কাদের ওয়ারিস? যারা নেতা তাদের ওয়ারিস, যারা পয়সাওয়ালা তাদের ওয়ারিস। আচ্ছা ঠিক আছে, ওটা বললাম, খাবার রেডি হলে ইশারা করুন। জি, কতক্ষণ লাগবে? 15 মিনিট? আমি 10-15 মিনিট শেষ করি, তারপর নাই প্রশ্ন। 2 নম্বর হচ্ছে, শোনেন, ইন্নাল ইলমা ইয়াহরুসু সাহিবাহু ওয়া সাহিবুল মালি ইয়াহরুসু মালাহু। এলেম যদি থাকে তো আপনার এলেমে আপনার সিকিউরিটির কাজ করবে, বোঝা গেছে? আপনার বডিগার্ডের কাজ করবে। আপনার যদি ইসলামের জ্ঞান থাকে, কোরআনের জ্ঞান থাকে, রসুলের হাদিসের জ্ঞান থাকে, দুয়ার জ্ঞান থাকে, তাহলে মানুষ শয়তান থেকে, জিন শয়তানের অনিষ্ট থেকে আপনি সুরক্ষিত থাকবেন। থাকবেন না? থাকবেন না? আপনার জানা আছে যে রাত্রে যদি সূরা বাকারার আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, তাহলে শয়তান আমার কাছে ভিড়তে পারবে না, কাছে আসতে পারবে না। যদি সূরা বাকারার শেষ 2টি আয়াত আমানত রাসূল থেকে পড়ে শুই, তাহলে কাফাতাহু, সমস্ত অনিষ্ট থেকে বাঁচার জন্য যথেষ্ট। উদাহরণস্বরূপ বলেন, এইরকম মেলা আয়াত আর হাদিস রয়েছে যেগুলি আপনার কি করে? বডিগার্ডের কাজ করে, হেফাজতের ব্যবস্থা করে। এলেম যার কাছে আছে সে হেফাজতে, শুধু শরীরের হেফাজত নাই, জানের হেফাজত না, আপনার ইমানের। যার কাছে এলেম আছে কখনো ইমান হারাবে না, কারণ জানা আছে যে কোনটাতে ইমান হারিয়ে যায়, ইসলাম হারিয়ে যায়, কোনটাতে বড় পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, জাহান্নামে যেতে হয়, হতভাগা হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়, জানা আছে তার। যার কাছে এলেম আছে, এলেম তার কি করে? বডিগার্ডের কাজ করে, হেফাজতের কাজ করে। পক্ষান্তরে যার কাছে পয়সা আছে, পয়সা তার সিকিউরিটির কাজ করে, পয়সার জন্য তাকে পাহারা দিতে হয়। বাড়িতে পয়সা আছে রে, 5 লাখ টাকা এনে রেখেছি ব্যাংক থেকে, রে আজকে ঘুমা যাবে না, জেগে থাকবি, ডাকাত টাকাত না আসে। রাস্তায় পয়সা নিয়ে চলছে না রে, সাবধান চললে, না হলে ছিনতাই হলে গেল, ঠিক কিনা? এলেম কেউ ছিনাইতে পারবে? আপনার কলবে আমার কলবে যদি এলেম থাকে, কোরআন মুখস্থ আছে, কেউ কেড়ে নিতে পারবে? রসুলের হাদিস মুখস্থ আছে, কেড়ে নিতে পারবে? ইসলাম সম্পর্কে জানা আছে, কারো ক্ষমতা আছে, কেড়ে নিতে পারবে? কেড়ে নিতে পারবে না। বরং আমার এলিম আমার সিকিউরিটির ব্যবস্থা করছে, আমার বডিগার্ডের ব্যবস্থা করছে। পক্ষান্তরে যার কাছে পয়সা আছে, পকেটে পয়সা, তাহলে কি জানি
দামি একটা মোবাইল তাহলে কি জানি কে যে কেড়ে নিয়ে যায়, রাস্তাঘাটে একাই চলছি, এইসব বসে আছে রে, কি যে হয় বিপদ আপদ, ঠিক না? হ্যাঁ, পয়সা থাকলে বিপদ। পয়সার জন্য আপনাকে পাহারা দিতে হয়, আর এলেম আপনার পাহারা দেয়, এলেম আপনার পাহারা দেয়। খুব গুরুত্বপূর্ণ কথা। 3 নম্বর হচ্ছে যে ধন সম্পদ খরচ করলে কি হয়ে যায়। 1000 রিয়াল ছিল, 500 রিয়ালের একটা মোবাইল কিনলেন, 500 কমে গেল। আর 500 রিয়ালে একটু আমোদ ফুর্তি করে খেললেন বন্ধু বান্ধব নিয়ে, শেষ আছে আর। কিন্তু এলেম, আজকে আপনাদেরকে 1 ঘন্টা কিছু এলেম দিলাম, আমার কমেছে না বেড়েছে? আমার বেড়েছে, কারণ আরো আমার রিভাইজ হয়ে গেল, আমার রিভাইজ হয়ে গেল। সহজ ভাষায় বুঝাচ্ছি আমি, যাতে বুঝতে পারেন আপনি। আমার রিভাইজ হয়ে গেল। আমি যখন জীবনে প্রথম বছরে শিক্ষক ছিলাম, পড়াইতে তখন ভিতর কাঁপতো। এখন যদি পড়াইতে লাগি তাও কাঁপবে না, যদি বড় আলেম বসে থাকো কাঁপবে না, ঠিক না? তাহলে বুঝে বাড়ছে। এলেম দিলে কি হয়? বাড়ে। এলেম দিলে কি হয়? বাড়ে। এলেমের জাকাত দেন, বাড়বে। আর পয়সার জাকাত দিলেও বাহ্যিক কমবে, বাহ্যিক কমবে। যদিও জাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য, সেজন্য বরকত আল্লাহ দেবেন এই ওয়াদা করেছে, ওতে কমে না। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে যদি খরচ করেন, আপনার 3000 টাকা বেতন, আর আপনার বাপ মা ছেলে মেনে 3000 মাসে খরচ হয়ে যায়, শেষে মাসের শেষে জিরো, কিছু নাই, ঠিক কিনা? শেষ। কিন্তু এলেম, ছেলে মেয়েকে যত এলেম শিখান আপনি, আপনাকে আল্লাহ এলেম দিয়েছে, খুব শিখাচ্ছেন, যত শিখাবেন তত ফায়দা, যত শিখাবেন তত ফায়দা। ছেলে মেয়েকে কোরআন মুখস্থ করতে গিয়ে ওই 12 বছর বয়সে যে সূরাগুলো মুখস্থ করেছি, আমার এখন রিভাইজ হয়ে যায়, এমনিতে রিভাইজ হয়ে যায়। কারণ বাচ্চাকে পড়াইতে গিয়ে, ওর কাছ থেকে শুনতে গিয়ে আমার আবার আরেকবার রিভাইজ হয়ে গেল। হলো না? হলো না? জি হ্যাঁ। তো এলেম দিলে বাড়ে, আর পয়সা খরচ করলে কমে। 4 নম্বর, পয়সাওয়ালা যদি মারা যায় তো পয়সা ওর সাথে সাথে কবরে চলে যায়, তাই না? যাবে না? যাবে না? রাজা রাজা মারা যাচ্ছে, প্রধানমন্ত্রী মারা যাচ্ছে, রাষ্ট্রপতি মারা যাচ্ছে, হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে বড় বড় ধনীগুলো মারা যাচ্ছে, পয়সাগুলো কবরে যায়? যায় কি? যায় না, পয়সা থেকে যায়। পয়সা কি হয়? কার জন্য থাকলো এগুলো পয়সা? যেগুলো জমা করেছিল অন্যরা নিয়ে গেল। পয়সার ওপর মারা গেলে ছেলে মেয়েদের নজর পয়সার ওপর। এই কোথায় দেখতে রে, কয়টা এটিএম আছে আমার বাপের রে, অনেকগুলি ব্যাংকে তার খাতা ছিল, কোথায় এটিএম গুলো আর কোথায় আছে, এই নিয়ে তখন ভাই ভাই কাড়াকাড়ি শুরু হয়ে যায়। যে যেটা এটিএম কার্ড নিতে পারে, ওই যে আমার চোখের সামনে এরকম মেলা ঘটনা জানা আছে। মারা গেছে পয়সাওয়ালা মানুষ, এখন 2টো তার স্ত্রী ছিল, এক স্ত্রী একটা লুকিয়ে রয়েছে এটিএম, ও আর এক স্ত্রী কার্ড, আর গুলি কই, আর গুলি কই, আর এটিএম কার্ড গুলি কোথায়, তুমি একাই নিয়ে যাবে? এই শুরু হয়ে গেছে কাড়াকাড়ি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো যখন মানুষ মারা যায় তখন খালি হাতে যায়। বাদশাহ হারুন রশিদের যখন ইন্তেকাল হয়, খুব বড় বাদশাহ ছিলেন, বিশাল রাজত্ব, একেবারে চীন থেকে শুরু করে স্পেন পর্যন্ত রাজত্ব, একবারে আলজেরিয়া, তুনিসিয়া, এই বিশাল রাজত্ব। এত বড় রাজত্ব আজকাল কোনো দেশে নাই। তো এই ছিল মুসলিম খেলাফত আব্বাসী আমলে। তিনি বললেন, যখন আমি মারা যাব, এক কাজ করি, আমার হাতগুলি বাইরে রাখি, খোলা রাখি। কেন এরকম? কেন? কাফনের বাইরে রাখি, যাতে লোকেরা দেখতে পায় যে হারুন রশিদ এত বড় রাজা, বাদশাহ হয়েছে, খলিফা হয়েছে, কিন্তু হাতে কিছু নিয়ে যেতে পারি, খালি হাতে গেছে, খালি হাতে। মানুষ যখন মারা যায় পয়সা তার থেকে আলাদা হয়ে যায়, পয়সা তার সাথে যায় না। পক্ষান্তরে এলেম কিন্তু আলাদা হয় না। আপনি ভাবলেন যে মারা গেল তো এলেম শেষ, হ্যাঁ না, ওর এলেম কিন্তু কেউ নিতে পারেনি, ওর এলেম ওর সাথে চলে গেছে। একজন আলেম যদি মারা যায়, এলেমগুলো রাখা যদি সম্ভব হইতো তো ছেলেমেয়েরা ভাগ বন্টন করে নিত, ঠিক না? ছেলেরা দেখা যাচ্ছে সবগুলি জাহেল, অথচ বাপ ছিল বড় আল্লামা, হ্যাঁ, বড় শাইখুল হাদিস, বড় মুহাদ্দিস, ঠিক কিনা? যদি এলেম যদি নিজের এখতিয়ারে দেওয়া সম্ভব হইতো তো আবু হানিফার ছেলে সবচেয়ে বড় আলেম হইতো, ইমাম বুখারীর ছেলে সবচেয়ে বড় আলেম হইতো, ঠিক না? এইভাবে যত বড় বড় আলেমরা এসছে এরকমই হইতো না। তো এলেম কি হয়, যে মারা যায় ওর সাথে চলে যায়, ওর সাথে যায়, ওর সাথে গিয়ে কাজে আসে না? আসে না? আসে না? আসে না? কেমন করে আসে? হ্যাঁ, এলেমটা তার 1 নম্বর আমল। নামাজের আগে, ইমানের আগে কিন্তু তার এলেমের আমল। আল্লাহ বলছে ইকরা, পড়ো, কোরআনের হুকুম পালন করেছে। আল্লাহ বলছে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, লা ইলাহার জ্ঞান অর্জন করেছে। সুতরাং তার এটা প্রথম আমল, এই আমল তার সাথে কিন্তু গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন মারা যায় তখন ইয়াতবাউল মাইয়াতা সালাসা, মাইয়াতের পিছনে পিছনে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। হ্যাঁ, ফায়ার যে ইসনানে ওয়াবকা ওয়াহিদ, 2টো ফিরে চলে আসে, যায় কবর পর্যন্ত আর ফিরে চলে আসে, আর একটা
একটা বাকি থাকে। বোঝা গেছে? কি কি ফিরে আসে? ইয়ারজু আহলুহু ওয়া মালুহু, যে পরিবার পরিজন, ছেলেরা গিয়েছিল, ভাই বেরাদর গিয়েছিল, বাপ গিয়েছিল কাফন দাফন করে মাটি দিয়ে ফিরে চলে আসলো। তারা না থাকবে কবর কাছে? থাকবে না কেউ। আর মাল, ওখানে মাল সম্পর্কে ভাষ্যকাররা বলেছেন মাল মানে ওকে যে খাটলি দামি একটা চাদর দিয়ে ঢেকে নিয়ে গেছিল, ঠিক না? তো ওটাও ফিরে চলে আসলো। মাইয়াতকে কবরে নামিয়ে দিয়ে খাটটা দামি খাট হইলো, ফিরিয়ে নিয়ে চলে, দামি চাদর দিয়ে ঢাকা ছিল, ওটাও ফিরিয়ে নিয়ে চলে আসলো। ওয়ায়াবকা আমালু, তার সাথে কি বাকি থাকলো? ওর কর্মটা শুধু বাকি থাকলো। কর্ম হচ্ছে এলেম অর্জন করেছে, আলেম ছিল, জ্ঞান অর্জন করেছে। কর্ম হচ্ছে সে ইমান নিয়ে এসেছে, ইমান। কর্ম হচ্ছে তার 5 ওয়াক্ত নামাজ। কর্ম হচ্ছে তার রোজা, হজ, যাকাত ইত্যাদি। ওগুলো শুধু ওর সাথে থাকলো, ওগুলো থাকলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এলেম সম্পর্কে শুনে, সহিহ মুসলিমের হাদিস, এজা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইনকাতা আমালু, তার কাজকর্ম বন্ধ হয়ে যায়, ডিউটি বন্ধ, ঠিক না? মারা গেছে, ডিউটি বন্ধ, ঠিক না? খাওয়া দাওয়া বন্ধ, দুনিয়ার কাজ বন্ধ, নামাজ পড়া ওটাও বন্ধ, ঠিক না? রোজা রাখা মারা গেছে বন্ধ, বক্তব্য করা মারা গেছে বন্ধ। হবে না? হবে না? দুনিয়ার সব আমল বা দিন দুনিয়ার সব কাজকর্ম কিন্তু বন্ধ। এখন কাজ শেষ, কাজ করা সব শেষ, ফিনিশ। এখন বদলা, আল্লাহর কাছে বদলা পাবে। বদলার জগৎ শুরু হয়ে গেছে মওতের সাথে সাথে। ইল্লা মিন সালাসা, তবে 3টা আমল, 3টা কাজ চলতেই থাকে, ওর সাথে যায়। সাদাকাতিন জারিয়া, যদি এমন দান করে থাকে যেই দানের ফলাফল এখনো চলতে আছে। একটা গরিবকে বাড়ি করে দিয়েছেন, ওই বাড়িতে গরিব বসবাস করছে। একটা মসজিদ তৈরি করে দিয়ে সৌদি আরবের মতো, যেমন বড় বড় এখানে পয়সা হলো, আলহামদুলিল্লাহ, মসজিদ তৈরি, বাপের নামে মায়ের নামে মসজিদ ওয়াকফ করে যায়, মসজিদ তৈরি করে যায়। দেখেন 100-200 বছর, 500 বছর মসজিদ থাকে, কিয়ামত পর্যন্ত যদি মসজিদ থাকে, এই নেকি কিন্তু চলতে আছে, আছে না নেই? হ্যাঁ, এইরকম যে কোনো কাজ। আপনি একটা নলকূপ দিয়ে গেছেন একটা গরিবের বাড়িতে, যতদিন পানি খাচ্ছে আপনার কিন্তু নেকি পৌঁছে, মারা গেছেন আপনি, কিন্তু আপনার ওই নলকূপ থেকে, আপনার ওই কুয়া থেকে, আপনার যে কোনো ভালো কাজ এরকম করে গেছেন, ওদের থেকে সে ফায়দা পাচ্ছে, সেই জন্য আপনিও নেকির ফায়দা পাচ্ছেন। সাদাকাতুন জারিয়া। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা জ্ঞান অর্জন করেছিল যা থেকে লোকেরা লাভবান হচ্ছে। একজন আলেম ছিলেন, আর সে এলেমগুলি প্রচার করে গেছেন, 10টা ছাত্র মানুষ করে গেছেন, বেশ কিছু লোককে বেনামাজিকে নামাজি বানিয়ে গেছেন, বেশ কিছু লোক শিরক বিদআত করতো তাদেরকে তওবা করিয়ে গেছেন, সহিহ ইসলাম শিখিয়ে গেছেন। লোক মারা গেছে, কিন্তু কবরে তার নেকি পৌঁছিতে আছে, পৌঁছিতে আছে। ইলমিন ইউনতাফাউ, যেই এলেম দিয়ে মানুষের ফায়দা হয়, সেই এলেম কবরেও যায়, তার সাথে নেকি চলতেই থাকে। আওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ, অথবা নেক সন্তান যদি আপনি রেখে যান, আপনার জন্য দোয়া করতে থাকে, আপনি মারা গেলেও ওই নেক সন্তানটা কাজে আসবে। তাহলে বেনামাজি সন্তান কাজে আসবে না, মূর্খ সন্তান কাজে আসবে না। আপনাকে আল্লাহ শিখাইতে হবে, রাসূল শিখাইতে হবে, আল্লাহর দ্বীন শিখাইতে হবে, নামাজ শিখাইতে হবে। এইরকম যদি আল্লাহর বান্দা আপনার ছেলে মেয়েকে বানিয়ে যেতে পারেন, তাহলে এই ছেলে মেয়ে কাজে আসবে। যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া করবে, অথবা নিজের ভাষা আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমার আম্মাকে মাফ করে দাও, এই ছেলেটা কাজে আসবে আপনার। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে মানুষ মারা গেল এলেম কাজে আসে, পয়সা কাজে আসে না। 5 নম্বর, এলেম যদি অর্জন করেন তাহলে আপনি সত্যের সাক্ষ্য প্রদানকারী হতে পারবেন। আল্লাহ আলেমদেরকে, জ্ঞানীদেরকে সত্যের সাক্ষী বলেছেন, যারা সত্যের সাক্ষী দিয়ে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে থাকে। আল্লাহ পাক সূরা আলে ইমরানের আয়াত নম্বর 18 তে ইরশাদ করে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ প্রথম সাক্ষী। কিসের সাক্ষী? যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এটা প্রথম আল্লাহ সাক্ষী দিচ্ছেন। 2 নম্বরে ওয়াল মালায়েকা, ফেরেশতারা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, অসংখ্য ফেরেশতা, সব ফেরেশতা সাক্ষী দিচ্ছেন। 3 নম্বরে ওয়া উলুল ইলমে, যারা জ্ঞানী আলেম তারা সাক্ষী দিচ্ছেন। কায়িমান বিল কিসত, ন্যায় প্রতিষ্ঠা করে ন্যায় সঙ্গতভাবে তারা এই সাক্ষী দিয়ে থাকেন। আল্লাহ সাক্ষী দেন আল্লাহর একত্বের, তৌহিদের, ফেরেশতারা সাক্ষী দেন, আর যারা জ্ঞানী আলেম ওহির জ্ঞান যারা রাখে তারা তৌহিদের সাক্ষ্য প্রদান করে থাকেন। পয়সাওয়ালা সম্পর্কে আল্লাহ বলেননি যে দুনিয়ার ওই ব্যক্তি বড় ধনী ছিল, সৌদি আরবের অমুক সবচেয়ে বড় ধনী ছিল, সেজন্য সে আমার সাক্ষী, না, তাকে সাক্ষী বলেননি। কিন্তু একটা গরিবও যদি হয়, একবার খেতে পাচ্ছে আর একবার খেতে পায় না, কিন্তু ভালো ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, তাকে আল্লাহ পাক তার ওয়াহদানিয়াতের লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদানকারী বলেছেন। 6 নম্বর, এলেমের ফজিলত পয়সার ওপর বলছেন যে পয়সা আল্লাহ মুমিনকেও দেন, কাফেরকেও দেন।
সৎ লোকের কাছে পয়সা আছে, অসৎ লোকের কাছে পয়সা আছে, ঠিক না? অনেক সময় অসৎ লোকের পয়সা বেশি, পাপীদের কাছে পয়সা বেশি। পক্ষান্তরে আল ইলমুন নাফি, উপকারী এলেম একমাত্র মুমিন হাসিল করে, কাফের পায় না। কাফের কাছে আল্লাহর জ্ঞান নেই, রসুলের জ্ঞান নেই, দ্বীন ইসলামের জ্ঞান নেই, সুতরাং মরে গেলেই তার সব শেষ, আযাব শুরু, মরে গেলেই তার আযাব শুরু। পক্ষান্তরে একজন মুমিন মানুষ যদি তার কাছে সহি এলেম থাকে, তাহলে সে দুনিয়াতেও না খেয়ে মরেনি, আর মান ইজ্জত পেয়েছে, আর আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেবেন। পয়সা অসৎ লোকের কাছেও থাকে, কিন্তু এলেম অসৎ লোকের কাছে আসে না। 7 নম্বর এলেমের ফজিলত, আলেমের মুখাপেক্ষী রাজাধিরাজাও, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যতই বড় ধনী লোকেরা হোক, তাদেরও মাসলা জানার মাঝে মাঝে প্রয়োজন হয়, যদি মুসলিম হয়ে বাঁচতে চায়। না, জানতে হয় না? আলেম ছাড়া চলতে পারবে? আলেম ছাড়া চলতে পারবে না। ওর কাছে মাসলা জানতে হবে, ওকে যেইভাবে জানুক না কেন, কিন্তু ওকে আলেমের শরণাপন্ন হইতেই হবে। পক্ষান্তরে পয়সাওয়ালার কে মুখাপেক্ষী? আরে আমার মাসিক বেতন যদি আমার দিয়ে চলে যায় সংসার, আমি কারো কাছে দ্বারস্থ হব না, ঠিক কিনা? আমার আলহামদুলিল্লাহ যা দিতে চলে যাচ্ছে, আপনার কাছে কেন বা ধার চাইতে যাব? আর আপনার কাছে কেন আমি ভিক্ষা চাইতে যাব? তাহলে ভিক্ষা কে চায়, ধার কে চায়? যেই ব্যক্তি অভাবী, দুর্গত, যার শোচনীয় অবস্থা, আর্থিক অবস্থা শোচনীয়, সে মুহতাজ, মুখাপেক্ষী পয়সাওয়ালার। আর আলেমের মুখাপেক্ষী আমির, গরিব, সকলে মুখাপেক্ষী। আলেম ছাড়া কেউ চলতে পারবে না। আমাদের কাছে যেমন গরিব 300 টাকা বেতনের লোকও মাসলা জিজ্ঞেস করে, তেমন যাদের কোটি কোটি টাকা, আপনি ভাবতেই পারেন না, তাদেরও মাসলা জানার প্রয়োজন হয়ে যায় যে আমি এটাতে কি করব। বিশেষ করে হজের সময় দেখতে পাবেন যে হজ করতে এসছে, গরিবও এসছে, ক্লিনারও হজ করতে এসছে, আর বড় রাজা ধীরাজা হজ করতে, সবাইকে মাসলা জানতে হয়, আলেমের মহতাজ হইতে হয়। হয় না? হয় না? যে যাকে পায় ওকে জিজ্ঞেস করে, কিন্তু আলেমের কাছে যেতেই হয়, আলেমের কাছে যেতেই হবে। শেষ করবো নাকি? খালাস? রেডি? আচ্ছা, ঠিক আছে। পয়সা, শুধু যদি পয়সা হয়, জ্ঞানবিহীন, ইসলামের জ্ঞানবিহীন যদি পয়সা হয়, তো মানুষ অহংকারী হয়ে যায়, পয়সাতে বেলুনের মতো ফুলে যায়। পয়সা বেশি হলে কি হয়ে যায়? অহংকার চলে আসে। কিন্তু সত্যিকার যদি ওহির এলেম থাকে, তো কখন অহংকারী হবে না। তাহলে যে সব আমাদের সমাজে আলেম আছে কিন্তু অহংকার দেখায়, সে আসলে আলেম হতে পারে না, এলেম মোতাবেক আমল করেন না। কারণ মানুষ যখন আলেম হয়, জ্ঞানী হয়, তখন ঝুঁকে যায়। আম গাছ দেখেছেন তো, লিচুর গাছ, ফল যখন থাকে তখন ঝুঁকে যায়, আর যখন ফল থাকে না তখন ডালগুলো উপর দিকে থাকে। বোঝা গেছে? তাহলে বোঝা গেল যে উপকারী গাছ যখন ঝুঁকে, আর যেই গাছে এখন উপকার নেই সেই গাছে ওপর দিকে ডাল উঠে থাকে, ঠিক তেমনি যার কাছে উপকারী এলেম আছে সে ঝুঁকবে, নমনীয় হবে, তাওয়াজু খাকসারি আসবে, সে বিনয়ী হবে। এ হচ্ছে আলেমের গুণ। পক্ষান্তরে পয়সা, আরে আমার সামনে কথা বলার কি আছে, আবার আমি সমাজপতি, আমার মতো আছে কে? অহংকার ডুববে। এলম হাসিল করলে জান্নাতের রাস্তায় চলা যায়, বাকি পয়সা দিয়ে জান্নাতের জামানত পাওয়া যায় না। পয়সা দিয়ে যে জান্নাতের আপনি গ্যারান্টি নিজে পাবেন তা পাবেন না, কিন্তু এলেম যদি হাসিল করেন তো জান্নাতের রাস্তায় আপনি আছেন, এতে কোনো সন্দেহ নেই। ধন সম্পদ যখন মানুষের কাছে হয় আর তার আসক্ত হয়ে যায়, পয়সাকে যদি ভালোবাসে না, সবাই ভালোবাসে, কিন্তু কিছু লোক আছে খুব বেশি ভালোবাসে, পয়সা ছাড়া চলতে পারে না, যেখানে পয়সা সেখানেও আছে। এইরকম যারা বেশি পয়সার আশেক হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে, ওরা পয়সার গোলাম হয়ে যায়। কি হয়? পয়সার গোলাম হয়ে যায়। আর যে যত বড় আলেম হবে সত্যিকার অর্থে, সে তত বেশি আল্লাহর গোলাম হবে, সে তত বেশি আল্লাহর গোলাম হবে। কারণ আল্লাহ সম্পর্কে যত বেশি জানছে, আল্লাহর দ্বীন সম্পর্কে যত বেশি জানছে, রাসূল সম্পর্কে যত বেশি জানছে, তত বেশি আল্লাহর গোলামি করছে। পক্ষান্তরে যার কাছে পয়সা, যত পয়সার লোভী হবে, তত বেশি পয়সার গোলাম নিজেই হয়ে যাবে। যদি আপনি পয়সাকে ভালোবাসেন, তাহলে পাপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, আর এলেমকে যদি ভালোবাসেন তাহলে নেকির দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি আপনি ইসলামের জ্ঞানকে ভালোবাসেন, ইসলাম শিখবো, আমল করব, তাহলে নেকির রাস্তা সহজ হয়ে যাবে। আর পয়সাকে যদি ভালোবাসেন, পয়সা মানুষের সবচেয়ে বেশি পাপে লিপ্ত করে। অভাবের কারণে অল্প লোক পাপ করে,
কিন্তু পয়সার কারণে অধিকাংশ লোক পাপ করে। যখন পয়সা ছিল না, বাড়িতে অশ্লীলতা ছিল না, কোনো ফিল্মের ব্যবস্থা ছিল না, হ্যাঁ, আর অন্যায় কাজ হইতো না, ভোগবিলাস ছিল না। কিন্তু পয়সা হওয়ার পরে ভোগবিলাসের শেষ নাই, পাপের শেষ নাই, আর জুলম অত্যাচারের শেষ নাই। এই 10 বা তারও বেশি পয়েন্ট এলমের ফজিলত পয়সার ওপর বলে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের এলেমে বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের ঈমানে যেন বরকত দান করেন। আল্লাহ আমাদের আমলে যেন বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম আমাদেরকে শিখে তা পালন করা যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আখিরাত সম্পর্কে আমাদেরকে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন। যারা আধা নামাজি হয়ে রয়েছে তাদেরকে আল্লাহ পাক ফুল নামাজি হওয়ার তৌফিক দান করেন। যারা বেনামাজি হয়ে রয়েছে আল্লাহ পাক তাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যারা পাপে লিপ্ত রয়েছে তাদেরকে পাপ মুক্ত যেন করেন। আল্লাহ পাকের কাছে আরো দোয়া করি বিশেষভাবে যারা এখানে হাজির হয়েছেন যেসব ভাইরা, আল্লাহ পাক তাদের যেন হেফাজত করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন, সুরক্ষা করেন। আল্লাহ পাক তাদের রুজিতে যেন বরকত দান করেন। তাদেরকে আল্লাহ পাক মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাদেরকে আল্লাহ পাক ঈমানের অবস্থায় রেখে আল্লাহ পাক যেন তার কাছে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে বেনামাজি আমাদের দেশে যখন মারা যায় তখন নামাজের কাফফারা ধরে এক শ্রেণীর হুজুররা, এতে কি মাফ হবে? না, মাফ হবে না। এবং নামাজের কোনো কাফফারা নেই। এই রকমের কাফফারা, নামাজের কাফফারা ধরা তার মানে ধরেন এশার নামাজ, আজকের এশার নামাজ কেউ পড়লো না, তাহলে সে 5,000 অথবা 2,000 বা 10,000 বা 1 লাখ টাকা দিয়ে নামাজের ঘাটতি পূরণ করে দেবে, তাই না? এটা কোনো ইসলামে আছে? সারা পৃথিবী যদি আল্লাহকে দিয়ে দেন যে আল্লাহ সারা দুনিয়ার নেতৃত্ব আমার কাছে ছিল, আমি রাষ্ট্রপতি ছিলাম, রাষ্ট্র দিয়ে দিলাম, কিন্তু আমি নামাজ পড়বো না, আল্লাহ মাফ করবেন না। আল্লাহ মাফ করবেন না। নামাজের কোনো বিকল্প নেই। নামাজ পড়তে হবে একজন মুসলিমকে, যদি মুসলিম থাকতে হয়। সুতরাং নামাজের যে কাফফারা এক শ্রেণীর আমাদের সে হুজুররা ধরেছে, এইটা তাদের সামাজিক ব্যবসা, না হয় ব্যক্তিগত পেট ব্যবসা, দুটোর একটা। হয় সেই হুজুর নিজেই খাওয়ার সুযোগ নিচ্ছে, আর যদি হুজুর না খেতে পায় তাহলে গ্রামবাসী বলছে যে হুজুর এইভাবে এই সিস্টেমে কিছু টাকা ইনকাম করা যায়, যেটা আমাদের সামাজিক কাজে লাগবে। এইটা হচ্ছে শুধু এইভাবে চালু হয়েছে আমাদের দেশে, এই কুসংস্কার আর বিদআত চালু হয়েছে। নামাজের কোনো কাফারা দিয়ে নামাজের বিকল্প কিছু করা যায় না। বরং তাহলে কি করবে যারা অতীতে ধরেন 5 বছর নামাজ পড়েননি, 15 বছর বয়সে নামাজ ফরজ হয়েছিল, আর 25 বা 30-এ শুরু করেছেন, তাহলে যে 10-15 বছর বা 20 বছর নামাজ পড়েননি, আধা নামাজি ছিলেন, এর ঘাটতি পূরণ কিভাবে হবে? এটা নবীর হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে যখন ফরজ নামাজ কমে যাবে তখন আল্লাহ বলবেন দেখো তো এর সুন্নত নফল আছে কিনা, তাহলে ওই 12 রাকাত দিনের সুন্নত ভালো করে পড়েন, ওইটা দিয়ে আপনার ঘাটতি পূরণ হবে। বেতর দিয়ে ঘাটতি পূরণ হবে, তাহাজ্জুদ দিয়ে ঘাটতি পূরণ হবে, সলাতুল জুহা ইশরাকের নামাজ দিয়ে ঘাটতি পূরণ হবে। তো এইভাবে বেশি বেশি নফল কাজ করেন। যারা 10 বছর জাকাত দেননি, জানেন না যে কতটা জাকাত ছিল, পয়সারও খোঁজ খবর নেই যে কত পয়সা কোন বছরে ছিল, তাহলে এখন বেশি বেশি জাকাতের ওপর দান করেন। বেশি বেশি দান খায়রাত করলে আপনার ওই ঘাটতিটা পূরণ হয়ে যায়। ওই রকমই রোজা, মেলা রোজা ছুটেছে সাবালক হওয়ার পরে, জানেন না যে কতটা। আরে 10-20টা রোজা জানা থাকলে না কাজা করবেন, কি করে কাজা করবেন আপনি? জানাও নেই যে কত রোজা ছুটেছে। তাহলে বেশি বেশি নফল রোজা রাখেন, এই নফল রোজা দিয়ে ফরজ রোজার ঘাটতি পূরণ করা হবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যেগুলি ফরজ, সেগুলির ঘাটতি ত্রুটি পূরণ করা হবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। ওইভাবে আপনাকে ইসলাম বুঝতে হবে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আমল করতে বলেছেন।